মাল্টিপল ইন্টিগ্রাল আজকে আমরা শুরু করছি। এটা হচ্ছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের পার্ট। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস তোরা কিন্তু মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1টা পড়েছিস থার্ড সেমিস্টারে, তাই না? যেটা আমি পড়াইনি, পড়ালে খুশি হতাম। যাই হোক, খুব ইন্টারেস্টিং ওটাও। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 2 যেটা ফোর্থ সেমিস্টারে আছে তোদের CC9 এ ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসে। মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 2 তে কি আছে? এইখানে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রাল। মাল্টিপল ইন্টিগ্রালের মধ্যে আবার কি আছে? কিছুই নয়, রিমান ইন্টিগ্রাল যে পড়ে এসেছি সেটা সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা পড়ে এসেছি। এইখানে আমরা 2 ডাইমেনশন 3 ডাইমেনশনে কাজ করব, মানে ডাবল ইন্টিগ্রাল পাবো, ট্রিপল ইন্টিগ্রাল পাবো, এগুলো নিয়ে ডিসকাস করব। এই যে পোর্শনটা আছে মাল্টিপল ইন্টিগ্রাল খুবই ইন্টারেস্টিং। আর আমাদের আরেকটা জিনিস ভালো যে আমরা ইমপ্রপার ইন্টিগ্রালটা অলরেডি করে ফেলেছি, সিঙ্গেল ইন্টিগ্রাল মানে রিমান ইন্টিগ্রালটা তো আমাদের অলরেডি হয়ে গেছে। তো আমাদের যত রকমের ইন্টিগ্রেশনের গল্প ওখানে এবং যে ইন্টিগ্রেশন করার যা যা জিনিস সবকিছুর রসদ আমরা পেয়ে গেছি, সমস্ত কিছু হয়ে গেছে আমাদের। যার জন্য এই মাল্টিপল ইন্টিগ্রালে আমাদের কোনো রকমের অসুবিধা হয় না, মানে আমরা একদম রাইট টাইমে প্রপার টাইমে এরকম করেই আমি শুরু করি। তো শুরু করছি। দেখ, এই পোর্শনটা পড়তে কেন ভালো লাগে তার মেন কারণ হচ্ছে, সবচেয়ে মেন মানে যেটা সবচেয়ে ভালো লাগার মেন কারণ হচ্ছে এটা রিমান ইন্টিগ্রালের সঙ্গে কানেক্টেড। এবার কি রিমান ইন্টিগ্রালের সঙ্গে কানেক্টেড? অনেকে আবার মাল্টিপল ইন্টিগ্রাল পড়েছিস বা জানিস বা হয়তো পড়বি বা কলেজে হচ্ছে, সেক্ষেত্রে থিওরিটিক্যাল পার্টটা রিমান ইন্টিগ্রালের সঙ্গে আমরা পড়বো। তারপরে যখন রিমান ইন্টিগ্রালের অঙ্ক করতে যাব তখন শুধুমাত্র মানে এখান থেকে শুধুমাত্র তোদের অঙ্কই আসবে, কিন্তু থিওরিটিক্যাল কিছু আসবে না। কিন্তু থিওরিটাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে, না হলে অঙ্ক এখানে ওই মুখস্থর মতো করে তো আর যেতে পারবি না। তাহলে কারণ এখানে সব গ্রাফিক্যালি আমরা অঙ্কগুলো করব, তো জিনিসটা যদি ফিল না করতে পারি মাল্টিপল ইন্টিগ্রালের কিভাবে কি হচ্ছে, কোথায় কি কেমন কি ব্যাপার স্যাপার, তাহলে আমরা কিন্তু মানে আমাদের ভালো লাগবে না। অঙ্ক সহজ, প্রত্যেকটা জিনিসে একটা করে কনসেপ্ট বুঝবি, একটা করে প্রসেস করব আমরা এবং তার রেসপেক্টে অঙ্ক করব। এবং এইটার নাম্বারটা পুরোটা ডিপেন্ড হয়ে আছে, কেউ যদি থিওরিটিক্যাল পার্টটা না বুঝেও গাধার মতো অঙ্ক করি সেও নাম্বার পেয়ে যাবে, এটাও ঠিক কথা যে সে নাম্বার পাবে না, বাট সে ফিল করাটা কি আমাদের স্মুথনেস ক্রিয়েট করবে। তা আমরা প্রথমে থিওরিটিক্যাল ডেভেলপমেন্টটা করব। থিওরিটিক্যাল ডেভেলপটা আজকে যেমন করব আমরা সুন্দর করে রিমানের সঙ্গে কানেক্ট করে, সেইটা জানার পর তারপর দেখবি যে মাল্টিপল ইন্টিগ্রালটা তোদের ভালো লাগছে। আচ্ছা, তাহলে এক এক করে শুরু করা যাক। শুনতে পাচ্ছিস সবাই? ক্লিয়ার তো? শুনে আওয়াজ আসছে না? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে। দেখ, আমরা রিমান ইন্টিগ্রালে যেটা করলাম সেইটা হচ্ছে, একটু যদি পুরনো জিনিস তোদের সব মনে আছে কারণ আমি একদম ধরে ধরে করেছি। তো রিমান ইন্টিগ্রালে আমরা যেটা করেছিলাম যে একটা সিঙ্গেল ভেরিয়েট ফাংশন নিয়েছিলাম, একটা এফ অফ এক্স ফাংশন ছিল। সেই ফাংশনের রেসপেক্টে আমি যদি পুরনো ছবি একটু তোদের দেখাই তাহলে কি হবে, যে দুটো অ্যাক্সিসের রেসপেক্টে, কারণ একটা সিঙ্গেল ভেরিয়েট ফাংশনের ক্ষেত্রে দুটো অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস লাগে, তার রেসপেক্টে আমরা প্রথমে কি কার্ভটা এঁকে নিয়েছিলাম, মানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এর ফাংশনটার কার্ভটা আঁকছিলাম এবং তার রেসপেক্টে এইখানে যে ডোমেনের রেসপেক্টে বা যেখানে আমরা কাজ করছিলাম সেইটা নিয়ে ধরেন এ বি তে, তাহলে এইখান থেকে এই তো এরিয়া বের করছিলাম, আর কিছুই নয়। এটা আমরা কোথায় করেছি? এটা রিমান ইন্টিগ্রেশনে করেছি। তো সিঙ্গেল ইন্টিগ্রাল মানেই আমরা পড়েছি কি রিমান ইন্টিগ্রালে পড়েছি, আর কিছুই নয়। যাই থিওরি আসুক, যত কিছু আসুক, বাট আদতে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি একটা এরিয়া। এবার এখানে আমরা পড়বো যেটা, সেটা প্রথমে আমরা এখন যেটা পড়বো, এখন যে থিওরিটিক্যাল ডেভেলপমেন্টটা করবো সেটা ডাবল ইন্টিগ্রাল, এরপরে ট্রিপল ইন্টিগ্রালটাও পড়বো। ট্রিপল ইন্টিগ্রালটা এখানে যেটা আছে, যাই হোক এক এক করে জিনিসগুলো সব ডিসকাস করবো। তাহলে প্রথমে আমি কি রিমানে গিয়ে পড়লাম যে সিঙ্গেল ইন্টিগ্রাল, রিমান ইন্টিগ্রালে যেটা পড়েছি সেইটা মানে হচ্ছে একটা এরিয়া। তাহলে ডাবল ইন্টিগ্রাল এসে কি কি জিনিস চেঞ্জ হচ্ছে এবং এখানে এরিয়া থেকে আলটিমেট কি হচ্ছে সেই জায়গায় আমরা এক এক করে যাচ্ছি। দেখ, সিঙ্গেল ইন্টিগ্রাল থেকে এইবার আমরা প্রথমে ঢুকছি সেটা কি ডাবল ইন্টিগ্রালে। তাহলে সিঙ্গেল ইন্টিগ্রালে যে যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছিলাম সেগুলো কিন্তু এখানে
কোনো কিছু চেঞ্জ হবে না। ওখানে ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভালে কাজ করছিলাম, এইখানে এবার কি আমরা 2 ডাইমেনশনে কাজ করছি। তাহলে তার রেসপেক্টে তোরা তো পড়ে এসেছিস, আশা করছি মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 এ প্রথমেই রিজিয়ন তোদের পড়ানো হয়েছে, হ্যাঁ, 2 ডাইমেনশনের রেসপেক্টে। হ্যাঁ, তাহলে ওই জিনিসগুলো জানিস, আমি একটা একটা করে জিনিসগুলো কানেক্ট করে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি পড়বো, আমরা এখানে পড়বো ডবল ইন্টিগ্রেশন। তাহলে ডবল ইন্টিগ্রেশনের লুকসটা কেমন হবে, তাহলে ডাবল ইন্টিগ্রালের একদম বেসিক যে লুকসটা যদি বলি, তাহলে ডবল ইন্টিগ্রাল থাকবে কোনো একটা রিজিয়ন দেওয়া থাকবে, সেটাকে ই আপাতত বলে চালাচ্ছি আমি, যে একটা ই রিজিয়ন, এবং ফাংশনটা কেমন থাকবে ডাবল ইন্টিগ্রালের ক্ষেত্রে, এফ অফ এক্স ওয়াই আকারে থাকবে। এই যে আমরা ডাবল ইন্টিগ্রাল করছি, এইটা কি দেবে আমাদের প্রথমে জানতে হবে যে আমরা কি করছি, আলটিমেট জিনিসটা কি, সেই জিনিসটা বুঝে গেলে তারপর আমাদের দেখবি ভালো লাগবে। তাহলে এই ডবল ইন্টিগ্রেশনটা আমাদের আদতে, আমাদের পরে আমরা পড়বো ফাংশনটা কেমন হতে হবে, রিজিয়নটা কি হতে হবে, কি কি জিনিস লাগবে, সেগুলো আমরা এক এক করে পড়বো। তার আগে আমরা পড়ি যে ডাবল ইন্টিগ্রেশন, এবং আমি একটা দেখ পাশে একটা ছবিও রেখেছি, হ্যাঁ, ইন্টারনেট থেকে কালেক্ট করা একটা ছবি। তাহলে ডাবল ইন্টিগ্রেশন আমাদের দিচ্ছেটা কি, এই ডবল ইন্টিগ্রাল অ্যাকচুয়ালি আমাদের যেটা দেয় সেটা হচ্ছে ভলিউম। তাহলে দেখ, ইন্টিগ্রেশন সিঙ্গেল ইন্টিগ্রাল যেটা এরিয়া দিচ্ছিল, ডাবল ইন্টিগ্রেশনে এসে আমাদের চেঞ্জ হয়ে গেল, এইটা আমাদের কি দিচ্ছে, এটা দিচ্ছে ভলিউম। ওকে, তাহলে ভলিউম দিচ্ছে আমাদের, ডাবল ইন্টিগ্রাল দিল কি ভলিউম। কিভাবে ভলিউম দিচ্ছে দেখ, এবার এই ওই জন্য আমি এই ছবিটাকে তোদের একটু অবজার্ভ কর ভালো করে, তাহলে বুঝতে পারবে। আমরা 2 ডাইমেনশনে কাজ করছি, তার মানে এক্স ওয়াই জেড এক্সিস লাগবে। তাহলে 3টে এক্সিসের রেসপেক্টে এই ছবিটাকে দেখ সুন্দর করে নেওয়া আছে। এইখানে একটা ডাবল ইন্টিগ্রালের ছবি আমি মানে ডাবল ইন্টিগ্রাল থেকে পাওয়া, যে ইন্টিগ্রেশন থেকে পাওয়া যে ভলিউম আমরা পাচ্ছি, সেটা কিভাবে পাচ্ছি, এই দেখ, এইটা হচ্ছে আমাদের ভলিউম। কিভাবে পাচ্ছি, একটা ফাংশন আছে, যখন y ইকুয়াল টু f অফ x ফাংশন নিয়ে কাজ করছিলাম রিমান ইন্টিগ্রালে, সেটা কেমন, একটা লাইন কার্ভ, একটা কার্ভ ছিল, একটা লাইন ছিল, লাইন সেগমেন্ট বলতে পারি, বা লাইনও বলতে পারি, চলতে আছে, আমার যতটুকু দরকার ততটুকু নিয়েছি। কিন্তু আমরা যখন এইবার f of xy z is equal to f of xy ফাংশনের 2 ডাইমেনশনে কাজ করব, তখন কার্ভটা লুকসটা কিন্তু বদলে যাবে। তখন কার্ভটা কেমন হবে, এই যে উপরের পোরশনটা তুই দেখতে পাচ্ছিস, এই উপরের পোরশনটার মতো হবে। তার মানে কি, একটা চাদর টাইপের হবে। 2 ডাইমেনশনের কার্ভ তো জানিস তোরা, তাহলে একটা এই রকম টাইপের, এটা যে এতটুকু জায়গা জুড়েই থাকবে সেরকম নয়, এটা আরো ছড়িয়ে ছিটে থাকতে পারে, কিন্তু আমি যে রিজিয়নটা নিচ্ছি সেই রিজিয়নের রেসপেক্টে যতটুকু কার্ভটা লাগবে, বা কার্ভটা এই কার্ভটাই সব কার্ভ যে এরকম দেখতেই হবে সেরকম নয়, আলাদা আলাদা লুকসের হতে পারে, এইটা একটা ছবিতে দেখানো হয়েছে। তাহলে এই যে কার্ভটা উপরে দেখতে পাচ্ছি, আমি হাইলাইট করছি, দেখতে পাচ্ছিস এই পার্টটা হচ্ছে কি, এই ফাংশনটা যেটা z ইকুয়াল টু f অফ x y দেওয়া হয়েছে। তাহলে ভলিউমটা কিভাবে বের হচ্ছে, তাহলে ডেফিনেটলি আমার একটা রিজিয়ন থাকবে, যে রিজিয়নের রেসপেক্টে আমি বের করব। তাহলে সেই রিজিয়নটা এখানে ই, বা এখানে এই যে এখানে আর দিয়ে দেওয়া আছে, তো বইয়ে যে ই দিয়ে দেখলাম আমি, ওই জন্য এখানে ই লিখেছি, ঠিক আছে, এটা আর দিয়ে রিজিয়নটা দেওয়া আছে। তাহলে এই রিজিয়নটা এবং এই রিজিয়নটা আমাদের কি কেমন টাইপের নেওয়া হয়েছে, সেইটা এখানে রেক্টেঙ্গুলার রিজিয়ন নেওয়া হয়েছে। রেক্টেঙ্গুলার রিজিয়নই সবসময় নিতে হবে, কি হবে সব বলছি এক এক করে। এইখানে যে দেখতে পাচ্ছিস আর রিজিয়নটা আলাদা কালি দিয়ে দেওয়া আছে, আমি দেখতেই পাচ্ছিস এই রিজিয়নটার রেসপেক্টে, তাহলে কি এই যে ফাংশনটা উপরে এরকম করে আছে, তাহলে এই ফাংশনটা দেখ একটা চাদরের মতো উপরে দেখতে পাচ্ছিস ছবি সবাই, আর এই নিচে যে আমি রিজিয়নটা নিয়েছি, এই রিজিয়নের রেসপেক্টে কতটা, পুরো ছবিটা দেখতে পাচ্ছিস। এবার এই পুরো ছবিটাই কি দিচ্ছে বল, এটা এরিয়া দিচ্ছে না ভলিউম দিচ্ছে, কি দিচ্ছে, ভলিউম দিচ্ছে। তো ক্লিয়ার সবার, দেখে নে। তাহলে ডাবল ইন্টিগ্রাল আমরা এখানে এসে ফার্স্ট আমাদের যে জায়গাটা চেঞ্জ হলো, সেইটা হচ্ছে যে ডাবল ইন্টিগ্রাল আমাদের ভলিউম দেবে। আমরা যেটা সিঙ্গেল ইন্টিগ্রালে এরিয়া পেয়েছিলাম, এইখানে এসে পাচ্ছি ভলিউম। এইবার আমরা ডাবল ইন্টিগ্রাল যখন রিমান ইন্টিগ্রাল শুরু করছিলাম, তখন কত কিছু নিয়ে, ফাংশনটা কেমন হবে, কি হবে, এখানেও, তাহলে এখানেও আমাদের কি করতে হবে, যে রিজিয়ন নিচ্ছি সেই রিজিয়নের রেসপেক্টে আমার ফাংশনটা কেমন নেব বল,
ফাংশনটা একটা বাউন্ডেড ফাংশন ডেফিনেটলি নেব। এমন এমন কিছু হলো যে ফাংশনটা এখান থেকে আমি একটা পয়েন্ট তুললাম আর এই পয়েন্টটার ভ্যালু এখান থেকে উড়ে চলে গেছে, নেই, উপরের দিকে যাচ্ছে ইনফিনিটির দিকে, তাহলে সেরকম ফাংশন আমি নেব না। তাহলে এইখানে যে ফাংশন গুলো নিচ্ছি সেইটা হচ্ছে এই রিজিয়নটা, যে রিজিয়নে কাজ করছি, রিজিয়নের বাইরে অন্য কিছু হলে আমার যায় আসে না, আমি দেখতে যাব না। তাহলে আমি যে রিজিয়নে কাজ করছি, আপাতত আমি বললাম তোরা শুধুমাত্র একটু ফোকাস কর রেক্টেঙ্গুলার রিজিয়নে, যে এই যে আরটা আমি যে রিজিয়নটা দেখাচ্ছি, তাহলে এর বাইরে ফাংশনাল ভ্যালু কি হচ্ছে, ফাংশনাল ভ্যালু মানে আমি এফ অফ এক্স ওয়াই এর কথাই বলছি, কিন্তু ফাংশনাল ভ্যালু কোথায় কোন পয়েন্টে কি হচ্ছে আমার মাথা ব্যথা নেই, অত কিছু মাথা ব্যথা নেই। কিন্তু এই রিজিয়নে এই আর এর ভেতরে আমার যেন ফাংশনটা কি হয়, আমাকে এমন একটা ফাংশন নিতে হবে যেটা যেন কেমন হবে, বাউন্ডেড হতে হবে। ওকে, তাহলে বাউন্ডেড ফাংশন নিয়ে কাজ করো। রিজিয়নটা আমরা আপাতত যে থিওরিটিক্যাল ডেভেলপমেন্টটা করব, সেই থিওরিটিক্যাল ডেভেলপমেন্টে দেখবি যে 2 ডাইমেনশনে রিজিয়নটা আমরা রেক্টেঙ্গুলার নিই। কেন রেক্টেঙ্গুলার রিজিয়ন নিই? কারণ আমরা যে থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট আমরা করেছি সেইটা কোথাও না কোথাও ওই যে রিমান ইন্টিগ্রালের যে থিওরি আছে তার সঙ্গে টালি করে এখানে এগোবো, একই রকম করে এগোবো। তার মানে কি পার্টিশন নিয়ে এগোবো, কি হবে না হবে সব বলছি এক এক করে, সেটা একটা পরের গল্প। তাহলে আমাদের ফার্স্ট রেক্টেঙ্গুলার রিজিয়ন নিয়ে কাজ করার মেন উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কি রিমান ইন্টিগ্রালের থিওরিটাকে এখানে কিন্তু কোথাও না কোথাও ওই জোনেই এগোবো, ওই রকম ভাবেই এগোবো। এবার তোরা বলবি স্যার এই পার্টিশন নিয়ে এখানে কিভাবে আবার পার্টিশন দেবো, এখানে তো গল্প আলাদা, 3 মানে 2 তে কাজ করছি আমরা 2 ডাইমেনশনে, পার্টিশন কিভাবে দেওয়া যাবে? তাহলে পার্টিশন আমরা আগে যখন রিমানে কাজ করছিলাম তখন পার্টিশন কিসে দিয়েছিলাম আমরা, একটা লাইনের তো নাকি, পার্ট 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 করে। তাহলে এখানেও আমরা পার্টিশন দেব, কিসের পার্টিশন দেব আসছি এক এক করে। তাহলে ফার্স্ট আমাদের এতটুকু আপাতত বুঝে নে যে আমরা কি কাজ করছি, একটা রেক্টেঙ্গুলার রিজিয়ন নিয়ে কাজ করছি। যে ছবিটা দেখেছি সেটাও একটা রেক্টেঙ্গুলার রিজিয়ন, এইটা কিন্তু রেক্টেঙ্গেল, এটা ছবিটা দেখানোর জন্য এরকম, এটা কিন্তু একটা রেক্টেঙ্গেল, কিন্তু এরকম রেক্টেঙ্গেলই আছে। তাহলে একটা রেক্টেঙ্গুলার রিজিয়ন এবং তার রেসপেক্টে ফাংশনটা উপরের দিকে দেখতে পাচ্ছিস চাদরের মতো আছে, এই পুরো পার্টটা একটা ভলিউম দিচ্ছে, বাস। এবার ফাংশনটা কেমন নিতে হবে সেটাও বললাম, যে ফাংশনটা আমাদের এমন নিতে হবে যেন এই যে রিজিয়নটা আমরা নিয়ে কাজ করছি এই রিজিয়নের মধ্যে আমাদের কি হয়, সেই ফাংশনটা যেন বাউন্ডেড হয়। ওকে, বল এতটুকু ক্লিয়ার সবার? এখানে তো কোনো ডাউট নেই, বল ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এইবার দেখ কি কি প্রসেস অ্যাপ্লাই করব। থিওরিটিক্যাল আমি থিওরি লিখছি, তার আগে আমরা আলটিমেট জিনিসটা করছি কিভাবে। এবং আরেকটা জিনিসও তোরা ভাবতে পারিস যে স্যার ওইখানে রিমানের যে কনসেপ্টটা ছিল সে তো একদম আলাদা একটা পয়েন্ট অফ ভিউ এ ছিল, কারণ আমরা কি গল্প করছিলাম, আমি একটা রিমানের নেট থেকে ছবি নিলেও হতো, একটা ভালো হতো থাকলে পাশে। আমরা কি করছিলাম রিমানে, দেখ ভালো করে, যে এরকম করে কোনো একটা কার্ভ গেছিল এবং আমরা এইখান থেকে যদি এতটুকু এরিয়া বের করছিলাম যখন, তখন এইটাকে আবার পার্ট 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 করছিলাম, পার্টিশন করছিলাম। পার্টিশন করার পর প্রত্যেকটা পার্টের আবার সুপ্রিমাম নিয়ে এরকম করে এরিয়া করছিলাম, এবং যত ক্ষুদ্র পার্টিশন, যত ছোট ছোট পার্টিশন করব তখন আস্তে আস্তে কি করছিলাম আমরা, যে ওই পার্টিশনের রেসপেক্টে ইউপিএফ আর এলপিএফ গুলো বের করছিলাম, এবং ইউপিএফ আর এলপিএফ বের করার পর কি করছিলাম, তার সুপ্রিমাম ইনফিমাম বের করছিলাম, এবং সেটা যদি ইকুয়াল হয় মানে আপার ইন্টিগ্রাল এবং লোয়ার ইন্টিগ্রাল গুলো বের করছিলাম। তোদের আশা করি চোখে ভাসছে ছবি, আগের ছবি। তাহলে এইখানে এবার তোদের তোদের মাথায় অবশ্যই কাজ করছে যে স্যার আপনি তো বললেন পার্টিশন টার্টিশন নিয়ে কাজ করবেন এখানে, তাহলে আলটিমেট আগের কনসেপ্ট তো এরকম করে এই যে এরিয়া অল্প অল্প করে কমছিল কমছিল করে, যখন সুপ্রিমাম নিয়ে যত বেশি পার্টিশন আমি এখানে পার্টিশন যত পার্ট করব তত আস্তে আস্তে সুপ্রিমামের ক্ষেত্রে আস্তে আস্তে কমে কমে আসছিল, ইনফিমামের ক্ষেত্রে আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছিল, এই গল্প করার পর সমান হচ্ছিল, সেই কনসেপ্টটা আপনার কাছে বুঝেছি ভালো করে। তাহলে এইখানে আবার তাহলে কি কনসেপ্ট কাজ করছে, তাহলে চল আগে কনসেপ্টটা বুঝি, তারপর আমি থিওরি বোঝাবো, অসুবিধা, থিওরি লিখে লিখে এক এক করে বলবো। চলে আসি পরের ছবিটাতে, একটু দেখ এই ছবিটা। এইখানে ভালো করে যদি দেখিস, দেখ
আরো এই যে ছবিটা আগের ছবিটা নিয়েছি, একে আরো সিম্পলিফাই, আরো বেটার জন্য আমি করছি। তাহলে আমরা করব কি, এই দেখ ফাংশনটা, এবার ছবিটা আরো বেটার ভাবে বুঝতে পারছি যে এই ফাংশনটা অনেক রকমের হতে পারে। এই যে আমি বললাম না চাদরের মতো এই পার্টটা হয়ে আছে, 2 ডাইমেনশনালে যখন কোনো একটা ফাংশনের কার্ভ আঁকবি তোরা এমনিও দেখতে পারিস অসংখ্য, সেগুলো কিন্তু এরকম টাইপের হতে পারে, আরো অনেক রকমের লুকসের হতে পারে, সে আলাদা ব্যাপার। তাহলে ফাংশনটা আমার এই উপরের দিকে আছে, রিজিয়নটা আমার নিচের দিকে আছে। আমরা ফার্স্ট করবোটা কি, ভালো করে বুঝবি, আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে পার্টিশন নেব। এবার তাহলে পার্টিশন কিসের নেব, সত্যি কথা পার্টিশন কোথায় নেব, কি নেব আমরা, এই যে এবার তো 2 ডাইমেনশনে আছে, তাহলে আমরা কি করব, এইটাকে পার্ট করব, এইটাকে পার্টিশন দেব, আর এইটাকে পার্টিশন দেব। বুঝতে পেরেছিস? তাহলে অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর এই পোরশনটা আছে, এ বির পার্টটা আছে আর সি ডির পার্টটা আছে, এই দুটোকে পার্টিশন দেবো। এবার এই দুটোকে পার্টিশন দিয়ে আলটিমেট আদতে আমরা কি পাবো, আদতে আমরা আরো ক্ষুদ্র ক্ষুদ্র রেক্টেঙ্গেল পাবো। কারণ কি, এইটার একটা লাইন যাবে, এই যে পরের ছবিটা যেটা আছে এইখানে দেখ পার্টিশন আমরা দিচ্ছি, এই পরের ছবিটাতে দেখ এই পার্টিশন দেওয়ার ফলে এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট রেক্টেঙ্গেল তৈরি হচ্ছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রেক্টেঙ্গেল গুলো তৈরি হচ্ছে। এবার ক্ষুদ্র ক্ষুদ্র রেক্টেঙ্গেল তৈরি করে তাহলে লাভটা কি, আমরা কি করছি, আচ্ছা বলতো দেখি, তোরা যখন ক্লাস কখন পড়েছিস, 11-12 যখন এরিয়া ভলিউম পড়েছিস, কখন পড়েছিস জানি না, ভলিউম যখন বের করছিস তখন কি করতাম আমরা, কারণ মনে আছে ভলিউমের যখন ফর্মুলা আমরা ইউজ করতাম, তখন এরিয়া ইনটু কি করতাম বল, কার মনে আছে, এরিয়ার সঙ্গে হাইট দিয়ে গুণ করলে তো ভলিউম বেরিয়ে যেত, কি বলছিস, তাই না? হ্যাঁ এরিয়ার সঙ্গে হাইট দিয়ে গুণ করলে, কারণ দেখ এই যে হাইটটা যতটুকু হবে ততটুকু গেলেই তো আমাদের রেক্টেঙ্গুলার ভলিউম আমরা আরামসে বের করে নিতে পারতাম। সো আমরা নিচের এরিয়াটা পেয়ে গেলে, এবং একই শেপের যদি হয়, অন্য শেপের হলে আলাদা রকম ভাবে আবার পার্ট পার্ট করে করতাম, কিন্তু জেনারেলি আমরা করতাম কি, যে নিচের এরিয়াটা তারপর হাইট দিয়ে গুণ করলে হয়ে যেত। তাহলে এবার এখানে আমরা তাহলে আলটিমেট কি করব, তাহলে ফার্স্ট আমরা দেখ কি করছি, আমরা পার্টিশন করছি। পার্টিশন করছি কিভাবে, এই যে এইটা এ বিটাকে পার্টিশন করব, এইদিকে সি ডিটাকে পার্টিশন করব, দুটোকে পার্টিশন করার ফলে ছোট্ট ছোট্ট রেক্টেঙ্গেল বের হচ্ছে। তাহলে ছোট্ট ছোট্ট রেক্টেঙ্গেল, এবং যত বেশি 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 করে এলিমেন্ট নিয়ে পার্টিশন করব আমরা, তত ক্ষুদ্র ক্ষুদ্র রেক্টেঙ্গেল বেরোবে। এবার রেক্টেঙ্গেল গুলো বের করার পর এই রেক্টেঙ্গেল গুলো এরিয়া আমরা আরামসে বের করতে পারি, এটা তো ছোট্ট একটা এরিয়া, এটা বের করার কি সমস্যা, কোনো অসুবিধা নেই। এই রেক্টেঙ্গেলটার সাথে এই উপরের পোর্শনটা, তার মানে হাইটটা আমরা নেব, এই হাইটটা গুণ করে দিলে, এই যে দেখ ছবিটা দেখতে পাচ্ছিস, আমি একটু হাইলাইট করছি, এই জায়গাটার আমরা কিন্তু ভলিউমটা পেয়ে যাব। তাহলে যত ক্ষুদ্র ক্ষুদ্র আমরা এইখানে এই নিচে আমরা যে এরিয়া পাবো, তোর হচ্ছে রেক্টেঙ্গেল গুলো পাবো, তার রেসপেক্টে ক্ষুদ্র ক্ষুদ্র আমরা কি পাবো, ভলিউম পাবো, যদি হাইটটা নিই। এইবার এখানে কি করা হচ্ছে, রিমানের কনসেপ্ট নেওয়া হচ্ছে। রিমানের কনসেপ্ট কিভাবে নেওয়া হচ্ছে, আমরা একবার কি নেব, এই হাইটটার জায়গাটাতেই আমরা যত কারসাজি করব। তাহলে কি কারসাজি করব, আমরা হাইটের জায়গাটাতে কি করছি ভালো করে, আমরা আগের বারও ইউপিএফ বের করছি, এখানেও আমরা কিন্তু ইউপিএফ বের করব, এরকম মনে করিস না যে এখানে ইউপিএফ বেরোবে না, তাহলে এখানেও আমরা ইউপিএফ কিন্তু বের করব। তাহলে ইউপিএফ এ কি করব, এবার এই যে ছোট্ট ছোট্ট রেক্টেঙ্গুলার রিজিয়ন গুলো আছে, সেই রিজিয়নটাকে আমি এখানে সিম্বলিক্যালি এরকম দিচ্ছি, তার সাথে সাথে হাইটটা নিলেই তো বেরোয়। এই হাইটটা কি নেব, একবার ইউপিএফ এর ক্ষেত্রে আমরা কি নি, সুপ্রিমাম নিয়ে করি না ইনফিমাম নিয়ে করি, এটা তো মনে আছে সবার, ইউপিএফ এর ক্ষেত্রে সুপ্রিমাম আর এলপিএফ এর ক্ষেত্রে এলপিএফ এর ক্ষেত্রে ইনফিমাম নিয়ে কাজ করি। তাহলে এই হাইটটা আমরা যখন নেব, সেইটা একবার সুপ্রিমাম আর একবার ইনফিমাম নিয়ে কাজ করব। এই হাইটটা আমরা একবার আমরা কি করছি, এই এইচটার গল্পটাই মেন, এই একবার এখানে সুপ্রিমাম নিয়ে কাজ করব, আর একবার আমরা ইনফিমাম নিয়ে কাজ করব। বুঝতে পেরেছিস? তাহলে নিচের রেক্টেঙ্গুলার যত ক্ষুদ্র নেব এবং উপরের দিকের এই হাইটটা নিচ্ছি। এবার আমরা কি করছি, একবার এই হাইটটা যেটা, সেইটা আমরা ওই রেক্টেঙ্গুলার রিজিয়নের একবার এইচটাকে সুপ্রিমাম নিচ্ছি আর একবার ইনফিমাম নিচ্ছি।
এবার ওই আগের আবার রিমেনের কনসেপ্ট সেই আগের কনসেপ্ট। তাহলে এরপরে আমরা কি করব, এই যে কি করি আমরা ইউপিএফ এর কি নি আর এলপিএফ এর কি নি বলে দে। তাহলে ইউপিএফ এর আমরা কি নেব বল, সুপ্রিমাম নি না ইনফিমাম নি? সুপ্রিমাম। তাহলে ইউপিএফ এর ক্ষেত্রে আমরা নিই ইনফিমামটা, কারণ ইউপিএফ গুলো আস্তে 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 কমতে থাকে না যত ক্ষুদ্র। হ্যাঁ, আর এলপিএফ এর ক্ষেত্রে নিই আমরা সুপ্রিমামটা। মনে আছে তোদের ওই রিমানের কনসেপ্ট? এইখানেও আমাদের একই গল্প। তাহলে যদি রিমানে যদি ইন্টিগ্রেবল হয়, ডাবল ইন্টিগ্রেবল এক্সিস্ট করে, তাহলে আমাদের এই যে লোয়ার ইন্টিগ্রাল মানে সুপ্রিমামের রেসপেক্টে এইটাই শুধুমাত্র এখানে গল্প। তাহলে এইখানে পার্টিশন করছে এবং পার্টিশনটা আমাদের কি দিচ্ছে, ছোট্ট ছোট্ট রেক্টেঙ্গেল দিচ্ছে। বল কিছুটা ক্লিয়ার হয়েছে তো নাকি, বুঝতে পারছিস? ক্লিয়ার? দেখ এবার দেখ, যত ক্ষুদ্র আমরা এই রেক্টেঙ্গেল মানে পার্টিশনে যত এলিমেন্ট বাড়াবো, তত আমাদের ইউপিএফ গুলো মানে পি পার্টিশনটা যত রকমের নিবি ততগুলো ইউপিএফ পাবো। তারপর তো আমরা ওই একই জিনিস করি, সুপ্রিমাম অফ এলপিএফ এর যে সেটটা আর ইনফিমাম অফ ইউপিএফ এর যে সেটটা, এই দুটো কোন রিজিয়নে, যে রিজিয়নটা তুই নিয়ে কাজ করছিস আরটা বা ই যদি নিস তাহলে ইটা, তাহলে সেটা করলে আমাদের গল্প শেষ। বোঝা গেছে? এইবার দেখ, যখনই আমরা এই যে উপরে ভালো করে এটাও বোঝার চেষ্টা কর, এই যে ছোট্ট এইখানে যে আমি এরিয়াটা নিয়েছি, এই ছোট্ট যে আমাদের রেক্টেঙ্গেলটা নিয়েছি, এই রেক্টেঙ্গেলের রেসপেক্টে এই ছোট্ট রেক্টেঙ্গেলে যতগুলো এলিমেন্ট আছে তাদের রেসপেক্টে ফাংশনাল ভ্যালুর মধ্যে, ফাংশনাল ভ্যালুগুলোর মধ্যে যেটা যে পয়েন্টে সুপ্রিমাম পাবো সেইখানে সেটাই হবে এইচটা। আবার এই পয়েন্টগুলোর মধ্যে যার যে পয়েন্টে আমি ইনফিমাম পাবো সেটাই হবে এখানে এইচটা এলপিএফ এর ক্ষেত্রে। বুঝতে পেরেছিস? তাহলে এরকম করে 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 আমরা পুরোটাই আমরা আগের মতো ওই যে তোর হচ্ছে রিমান ইন্টিগ্রালের মতো বের করব। বের করে দেখ ভালো করে, এর পরের ছবিটা দেখ, এক এক করে সব রেখেছি আমি। এই যে দেখ একটা একটা করে আমরা তো দেখলাম এরকম এরকম, দেখতে পাচ্ছিস সবাই? দেখ ভালো করে। আচ্ছা দেখ, এইটা এই যে এই রিজিয়নটা এখানে পাচ্ছি আমরা। এইবার তোরা বলবি স্যার তাহলে কিভাবে ইয়ে তৈরি হলো, ভলিউমটা কিভাবে পাচ্ছি? এই ছবিটাতে একটু ফোকাস করো, ওই জন্য আমি এই ছবিটা রেখেছি, একটু এই কয়েকটা ছবি তোদের দেখানোর জন্যই রেখেছি। কিভাবে পেলাম, এই যে দেখ এই ছবিটা ভালো করে বোঝার চেষ্টা কর। যতগুলো ছোট ছোট এই যে ছোট ছোট রেক্টেঙ্গুলার রিজিয়ন গুলো যত ক্ষুদ্র 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 তুই নিবি, তার রেসপেক্টে আবার কি করছিস, সুপ্রিমাম নিচ্ছিস, আবার একবার ইনফিমাম। এইটা একটা রেসপেক্টে হয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে এরকম করে একটা 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 বিল্ডিং এর মতো ভাবতে পারিস। তাহলে একটা একটা করে উঠে 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 পুরোটা কভার করবে। বুঝতে পারছিস? এবার ক্লিয়ার হচ্ছে? বল দেখি সবাই, বাকিরা যতজন আছিস, দেখ ছবিটা বুঝতে পারছিস কিনা, মানে কি অ্যাকচুয়ালি আমরা কি কাজ করছি। না বুঝতে পারলে তাহলে কিভাবে হবে, যদিও এই থিওরিটা আমাদের কোনো কাজ লাগবে না, পরীক্ষায় আসবে না। সবাই ক্লিয়ার হয়েছিস? বল একটু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আরো ইন্টারেস্টিং লাগবে। দেখ তাহলে আমরা কি করছি, আলটিমেট এই নিচের পার্টটাকে কি করছি, পার্টিশন দিচ্ছি। কেন? ক্ষুদ্র ক্ষুদ্র যত, এই দেখ এই যে উপরের পোর্শনটা আছে, এই পোর্শনটা যত ক্ষুদ্র পার্টিশন দিবি তত ভলিউমটা এক্সাক্টের দিকে যাবে। বুঝতে পেরেছিস? উপরের পোর্শনটা তত এক্সাক্টের দিকে যাবে যত ক্ষুদ্র পার্টিশন। আগেও যেমন ওই যে রিমান এফ করেছিলাম ফার্স্ট রিমান ইন্টিগ্রালে, যত পার্টিশন আমি ভাগ করছিলাম তত এক্সাক্টের দিকে যাচ্ছিল। এখানে তো আমি ছবিটা দিয়ে বোঝাতে পারছি না, কিন্তু আমি এখানে দেখাতে পাচ্ছি তোদের যে যত ক্ষুদ্র তুই এখানে পার্টিশন করবি তত ক্ষুদ্র ক্ষুদ্র এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার রিজিয়ন গুলো তৈরি হবে, আর যত ক্ষুদ্র রেক্টেঙ্গুলার রিজিয়ন তত এক্সাক্ট ভলিউমের দিকে আমরা যাব। একবার আমরা কি করছি, ইনফিমাম নিয়ে কাজ করছি, তার রেসপেক্টে আস্তে আস্তে ছোট থেকে বড়র দিকে যাবে, এক্সাক্টের দিকে যাবে। যখন সুপ্রিমাম নিয়ে থাকবি কাজ করবি তখন বড় থেকে আস্তে 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 আবার এক্সাক্টের দিকে আসবে। তার মানে ওই আগের একই গল্প, কিন্তু ওই যে এলপিএফ গুলো উপরের দিকে, ইউপিএফ গুলো উপরের দিকে থাকবে। এবার ভলিউমের গল্প আসছে, ইউপিএফ আর এই নিচে হচ্ছে এলপিএফ। তাহলে আস্তে আস্তে এই যে এখানে এক্সাক্ট, তাহলে আস্তে আস্তে কিন্তু এটা যদি এক্সাক্ট আমাদের ভলিউম হয় তাহলে এ আস্তে 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 এক্সাক্টের দিকে যাচ্ছে, আর এও কিন্তু আস্তে 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 এক্সাক্টের দিকে যাচ্ছে। ওকে, ওই একই কনসেপ্ট কিন্তু।
কিভাবে নিচ্ছি বুঝতে পারছিস? তাহলে ক্লিয়ার হলো? তাহলে এবার আমরা থিওরিটা এবার এক এক করে লিখতে শুরু করি। দেখ, যেখানে ডাউট হবে সেখানে বলবি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রথমে। এইবার একটা একটা করে কাজ করব এবং কিছু নোটেশন আমরা এখানে নতুন পাবো, যেগুলোকে আমরা আমি বলে দেব এক এক করে সব। দেখ, তাহলে আমরা কি করছি, ডবল ইন্টিগ্রাল ই এফ অফ এক্স ওয়াই, এটা আমরা বলে দিছি ভলিউম। ওকে, ফাংশনটা কেমন? তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, ক্লোজড রেক্টেঙ্গুলার রিজিয়নে আমরা কাজ করছি। সেই ক্লোজড রেক্টেঙ্গুলার রিজিয়নের সিম্বলিক্যালি কিভাবে লেখা হয় বা কেমন কি, সেইটাকে তোরাও লিখে ফেল। ক্লোজড রেক্টেঙ্গুলার রিজিয়ন, ছবিগুলো পরে এরকম একটা ছবি এঁকে নিস বা একটা বোঝার মতো একটা ছবি রাখলেই হবে। আচ্ছা, ক্লোজড রেক্টেঙ্গুলার রিজিয়ন, হ্যাঁ, TAN, রেক্টেঙ্গুলার রিজিয়ন। আচ্ছা, ক্লোজ রেক্টেঙ্গুলার রিজিয়নটা এবার কেমন নেব সেইটা একটা একটা করে জিনিসগুলো বুঝবো। আমাদের রেক্টেঙ্গুলার রিজিয়ন নিতে হবে, নেওয়ার জন্য প্রথমে আমরা কি নেব, এই যে এ আর বি, এই যে এ, এই যে হচ্ছে আমার বি, আর সি আর ডি। তাহলে এই চারটা আমাদের তো রিয়েল নাম্বারস লাগবে, তাই না? তাহলে চারটা, একটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে দুটো রিয়েল নাম্বার তুলে নেব, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে দুটো রিয়েল নাম্বার তুলে নেব। তাহলে দুটো, এবং এ আর বি যে কোনো একটা অ্যাক্সিসে দুটো রিয়েল নাম্বার যদি নিই, তাহলে ডেফিনেটলি কেউ একটা ছোট কেউ একটা বড়, যেমন এখানে এ ছোট বি বড়, এখানে সি ছোট ডি বড়। তাহলে প্রথমে আমরা কি করব, চারটা লেট এ বি সি আর ডি, এগুলো কি বিলংস টু আর। একদম শর্টকাটে লিখছি, যতটুকু তোদের না জানালে নয়, কারণ এগুলো থিওরি, আমি আবারও বলছি কিন্তু থিওরিটিক্যাল একটাও কিছু আসবে না এখানে, কারণ এখানে থিওরির জন্য এটা পার্ট নয়। থিওরিটিক্যালটা জিনিসটা আমাদের শুধুমাত্র জানার জন্য, নাহলে মজা পাবি না, ফিল করতে পারবি না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, নাহলে ওই যান্ত্রিক ভাবে পড়তে হবে। তাহলে আমি কি করলাম, এ বি সি ডি চারটা রিয়েল নাম্বার নিলাম, যেখানে এ লেস বি এবং সি লেস ডি। তোরা উলট পালট করেও নিতে পারিস, এটাকে বড় বিটাকে ছোট, যেমন ইচ্ছা নিতে পারিস, বা অন্য কিছুও নিতে পারিস। তাহলে এই ছবির রেসপেক্টে যেমন এ বি সি ডি, তাহলে এ লেস বি আর সি লেস ডি নিলাম। আচ্ছা, যে রেক্টেঙ্গুলার রিজিয়নটা আমরা সেটাকে কিভাবে লিখি, তোরা আগেও লিখতে শিখেছিস মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 এ। আমি সেটাকে ই দিয়ে ডিনোট করছি, এইখানে আর দিয়ে আছে, হ্যাঁ, আমাদের বইয়ে একটু ই বেশি আছে, সো ই দিয়ে ডিনোট করব, আর দিয়ে ডিনোট করলেও নো প্রবলেম এট অল। সো ই দিয়ে আমি রিজিয়নটাকে ডিনোট করছি, সেইটা কেমন লিখবো আমাদের, তাহলে এইটা হচ্ছে এরকম, এখানে এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই, তাহলে পয়েন্ট গুলো কেমন এক্স ওয়াই টার্মে থাকবে, বিলংস টু R2 such that, কি বলবো বল দেখি, তোরা বলতে পারবে এটা রেক্টেঙ্গুলার রিজিয়ন কিভাবে লিখি আমরা? এই কেউ না কেউ তো বলবি একটা। লেস দেন বি, আর কমা হচ্ছে ওয়াইটা হবে হচ্ছে সি এর থেকে বড় বা সমান, আর বি এর থেকে ছোট ব্যাস, বা সমান। জানিস সবাই, তাহলে আমরা জানি যে রেক্টেঙ্গুলার রিজিয়নটা এরকম। ওকে, তাহলে প্রথমে আমরা এটা লিখে নিলাম। আচ্ছা, এইখানে নতুন একটা সিম্বল পাবি, কারণ আমাদের এই রেক্টেঙ্গুলার রিজিয়ন বা আমরা রেক্টেঙ্গুলার রিজিয়নের রেসপেক্টে অনেক অঙ্ক করব, তার জন্য এইখানে এই রিজিয়নটাকে আরেকটা স্মল নোটেশনে সুন্দর করে করা হয়, সেটা হচ্ছে এরকম, থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয়। প্রথমের এ বি মানে এক্স এর রেসপেক্টে প্রথমে বসিয়ে দিবি, তাহলে এ আর বি, তাহলে এইটা মানে কি, এ ছোট বি বড়, বাস গল্প গেল। তারপর এইখানে সেমিকোলন দিয়ে আবার আমরা কি লিখবো, সি ডি, তাহলে এ বি আর সি ডি, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দে। এইটাই হয়ে গেল আলটিমেট, এইটা আলটিমেট কি ডিনোট করবে, এইটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার রিজিয়ন। তাহলে এইটা একটা সিম্বলিক্যালি আমাদের, এরপরে আমরা এটা কিন্তু প্রচুর ইউজ করব, যে আমরা রেক্টেঙ্গুলার রিজিয়ন বলতে আমরা আর উপরে এরকম এই এক্স ওয়াই belongs to R2 such that A less or equal to X less or equal to B and C less or equal to Y less or equal to D এরকম আর লিখতে যাব না।
তাহলে আমরা কি করব, আমরা এই যে নিচে সেকেন্ড ব্র্যাকেটে এই থার্ড ব্র্যাকেটে AB সেমিকোলন CD কমা CD বাস AB কমা CD। ওকে, তাহলে এই রকম করে আমরা এরপর থেকে লিখব। ঠিক আছে, গেল। আলটিমেট আমরা কি পাচ্ছি, এই যে রিজিয়নটা যেটার কথা বলছি, এই রিজিয়নটা দেখ, আমি আবারও বলছি, এটা ছবিতে দেখে মনে হচ্ছে যে কেমন একটা রেক্টেঙ্গেল টাইপের নয়, কিন্তু আদতে তো এটা রেক্টেঙ্গেল। এটা ছবিটাকে সুন্দর করে হাইলাইট করার জন্য এরকম হয়েছে। তার মানে এই যে জায়গাটা যেটা আমি এখন হাইলাইট করলাম, সেইটা আদতে দেখতে কেমন, সেইটা দেখতে কিন্তু অনেকটা নরমালি। এটা কেমন হবে না, সরি, এটা ছবিটা নরমালি যেমন হয়। ব্যাস, তাহলে এইবার আসছে আমি, দেখ এই তো। তাহলে আমি এই নিচের পোর্শনটা তুলে নিলাম, তুলে আমি তোদের দেখাচ্ছি, দেখ। তাহলে আলটিমেট আমাদের কি হয়ে যাচ্ছে, ছবিটা হচ্ছে এরকম। তাহলে ছবিটাতে কি দুটো এক্সিস নিয়ে আমরা কাজ করছি, একটা হচ্ছে ওয়াই এক্সিস আর একটা যে এক্স এক্সিস। এইটাই আমার হচ্ছে ই রেক্টেঙ্গুলার রিজিয়ন, যেটা আমি বলছি ই দিয়ে ডিনোট করেছি, আর দিয়ে ডিনোট করলে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা কি করেছি, এক্স অ্যাক্সিস বরাবর দুটো পয়েন্ট চুজ করেছি। তাহলে সেইটা হচ্ছে এইখানে হচ্ছে এ আর এখানে বি, এ ছোট বি বড়, আর এইখানে হচ্ছে সি আর এইখানে হচ্ছে ডি। আচ্ছা আমাকে কেউ একজন বলবি, আচ্ছা এইটা হচ্ছে আমাদের অরিজিন, বল তো দেখি এই রেক্টেঙ্গেলটার এরিয়া কত হবে? তো বি মাইনাস এ ইন্টু ডি মাইনাস সি। ডি মাইনাস সি, একদম তো স্যার সিম্পল ওটা ব্যাপার। ডি হবে না? আচ্ছা এটা, হ্যাঁ এটা ডি হবে, এটা বি করেছে, এটা ডি হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডি। তাহলে আমাদের এইটার এরিয়া কত? তাহলে এইটা হচ্ছে আমাদের, ভালো করে দেখ, প্রত্যেকটা জিনিস পরে কাজে লাগবে। তাহলে এইটা হচ্ছে আমার কত, বি মাইনাস এ, এই এরিয়াটা মানে এই এটা আমরা কি করব, আমরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ করব আর কি। আর এটা হচ্ছে ডি মাইনাস সি, তাহলে এইটার লেন্থটা এটা। তাহলে এই লেন্থটা আমাদের কত, এটা হচ্ছে ডি মাইনাস সি। তাহলে আমি এখানে লিখে রাখছি যে দেয়ারফর আলটিমেট আমরা যে রেক্টেঙ্গেলটা নিয়ে কাজ করছি তার এরিয়া of the rectangle এইটা ইকুয়াল টু কত হবে, এইটা হচ্ছে বি মাইনাস এ আর ইন্টু ডি মাইনাস সি। তাহলে যে রিজিয়নটা, এটা একটা রেক্টেঙ্গুলার রিজিয়ন, সো ডেফিনেটলি একটা বাউন্ডেড রিজিয়নই বলবো আমরা। আমরা পাচ্ছি কি ভলিউম, আর এইখানে আমি বললাম কি, আমি যেহেতু ই নিয়েছি এটাকে আরও রাখতে পারি, আর নাহলে ই করে দে, কোনো অসুবিধা নেই। ছবিতে ই ছিল, আমি এই ইয়েতে ছবিতে আর আছে, আমি ই করে দিলাম। তাহলে প্রথমে আমাদের এইখানে ফার্স্ট গল্প গেল। এরপর আমরা কি করব, পার্টিশন নেব। তাহলে দুটো পার্টিশন আমাদের নিতে হবে, এবং পার্টিশন গুলো কি, একটা হচ্ছে এই যে এই লাইনটার এ বির পার্টিশন নেব, আর একটা হচ্ছে সি ডির পার্টিশন নেব, তাই না? তাহলে দুটো, এরপরে আমাদের কাজ হচ্ছে দুটো পার্টিশন আমরা নেব, একটা এ বি কে ভাগ করবে আর একটা হচ্ছে সি ডি কে ভাগ করবে। ভাগ করার ফলে আমরা আবার কি পাবো, তাহলে যে রেক্টেঙ্গুলার রিজিয়নটা নিয়েছি সেইটাতে আবার ক্ষুদ্র ক্ষুদ্র রেক্টেঙ্গেল পাবো, সেই ক্ষুদ্র ক্ষুদ্র রেক্টেঙ্গেল পাবো, এবং তাদের এরিয়া যেগুলো যেগুলো যা যা নোটেশন আছে এরপরে আমরা চলে আসছি। ছবিটা তো আমি পুরোটা বলে দিয়েছি, তাহলে ছবি আর এখানে এক্সপ্লেন করার কিছু নেই। তাহলে আমরা একটা হচ্ছে পার্টিশন নেব কত, এ বির পার্টিশন, আর একটা পার্টিশন নেব সি ডির পার্টিশন।
এ বির পার্টিশন, এখানে একটা পার্টিশন নিচ্ছি, আর এইখানে একটা পার্টিশন নিচ্ছি, দুটো পার্টিশন আমরা আমাদের নিতে হবে। ওকে, পার্টিশন যখন এই যে দেখ দুটো অ্যাক্সিস বরাবর নিচে, একটা এক্স অ্যাক্সিস বরাবর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে পার্টিশন তো আমরা জানি যে কিভাবে পার্টিশন করতে। আমরা শুধু নোটেশনটা একটু আমরা খেয়াল রাখবি, নোটেশনটা আমরা কি নিব, এইটা এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি, তাহলে এইটাকে আমরা নোটেশনে লিখব পি এক্স টাইপের। এটা কোনো মানে এটা জাস্ট সিম্বলিক্যালি নোটেশন, কেউ যদি নাও দিতে চায় বা অন্য কিছু দিয়ে লিখতে চায়, এরকম কোনো পার্মানেন্ট নোটেশনের ব্যাপার নেই। এটাকে পি এক্স আকারে লিখবো, যাতে এক্স অ্যাক্সিস বরাবর যে এ বিটাকে আমরা ভাগ করছি সেইটা, আর এইটা ওয়াই অ্যাক্সিস বরাবর সিডি কে, তাহলে এইটাকে আমরা নোটেশনে লিখবো পি ওয়াই। ওকে, তাহলে দুটো পার্টিশন করব। দুটো পার্টিশন করার ফলে আমরা আবার ছোট ছোট রিজিয়ন গুলো পাচ্ছি, ছোট ছোট রেক্টেঙ্গেল তৈরি হচ্ছে। সেই রেক্টেঙ্গেল গুলো আমরা কিভাবে লিখবো সেইটা আমরা এক এক করে পরে ডিসকাস করছি। তাহলে আমি চলে আসছি এইবার, এখানে তো ইউপিএফ এলপিএফ এর গল্প বললাম যে কিভাবে কি হচ্ছে। ওকে, এইবার চলে আসছি পার্টিশন কিভাবে আমরা করছি এবং পার্টিশন কিভাবে নিয়ে কাজ করব সেইটা নিয়ে আমরা এবার এখানে আলোচনা করি। আবারও আমি একটা কথা বলছি, কিন্তু এই যে থিওরিটিক্যাল, অনেকে আবার ভাবছিস বা ভাবতে পারিস তোদের মধ্যে যে স্যার আবার কি রিমান ইন্টিগ্রালের মতোই সব ঘুরিয়ে পেঁচিয়ে পড়তে হবে আবার সব জিনিস থিওরি? একদমই নয়। মাল্টিপল ইন্টিগ্রাল জলের মতো সহজ। কেন বলছি জলের মতো সহজ? এখানে অঙ্ক ছাড়া কিচ্ছু নেই। আর তোরা যেহেতু ইমপ্রপার ইন্টিগ্রালটা এই সবে মাত্র শেষ করলি, ইমপ্রপার ইন্টিগ্রাল আর নরমাল মানে যে ইন্টিগ্রেশন, আশা করছি সবাই ইন্টিগ্রেশনে ভালো, ইন্টিগ্রেশন ভালো লেগেছে সবার 11-12-এ, আবার তো এখানে এসেও করেছিস গ্রাজুয়েশনে। সো যেহেতু ইন্টিগ্রেশনটা তোদের ভালো লাগে, তাই এই পোর্শনটা কোনো দিনই খারাপ লাগতে পারে না। খালি একটা জিনিস আমাদের একটু খেয়াল, মানে এখানে সবচেয়ে বেশি নজর দেওয়ার, এবং ইন্টিগ্রেশন গুলো খুব কঠিন থাকেও না। এইখানে যেগুলো মানে নজর দিতে হবে, আমাদের যে জায়গাগুলো খেয়াল রাখতে হবে, সেগুলো হচ্ছে কার্ভ গুলো আমাদের আঁকতে হবে, ছবিটা আমাদের ভালো করে আঁকতে শিখতে হবে। গ্রাফিক্যালি একটু যারা স্ট্রং, গ্রাফ আঁকতে যারা স্ট্রং, তাদের কাছে তো একদম জলের মতো সব অঙ্ক মনে হয়। যারা গ্রাফ হালকা ফুলকা পারিস বা ভাবিস যে স্যার গ্রাফে তো আমি একটু কমজোর, তাহলে কি আমি অঙ্ক পারবো না? না, ওরকম নয়। মানে এখানে এরকম কোনো আহামরি কোনো গ্রাফ নেই যেটা আঁকার জন্য তোকে বিশাল কিছু কনসেপ্ট লাগাতে হচ্ছে। ওই নর্মাল গ্রাফ গুলো ইলিপস ইলিপস দিয়ে দিল, হ্যাঁ, বা স্ট্রেট লাইন দেওয়া আছে, ইলিপস, যেগুলো আমাদের নর্মাল, যেগুলো প্যারালোগ্রাম, যা যা নর্মালি যেগুলো আছে, যেগুলো গ্রাফ নিয়ে আমরা অহরহ কাজ করি, হাইপারবোলা, প্যারাবোলা, ইলিপস, স্ট্রেট লাইন, হ্যাঁ, যা যা আছে সেগুলো নিয়েই ম্যাক্সিমাম অঙ্ক, সব অঙ্কে কম বেশি এগুলো নিয়েই কমপ্লিট হয়ে যাবে। সো কঠিন একদমই লাগবে না। শুধু আমি একটু প্রথম ক্লাসটাতে তোদের জিনিসগুলো ধরিয়ে দিচ্ছি যে আলটিমেট আদতে কি কাজটা হচ্ছে। আচ্ছা, পার্টিশনের গল্পে আসছি। তাহলে পার্টিশন অফ আ রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের পার্টিশন দিচ্ছি। তাহলে রেক্টেঙ্গেলের পার্টিশন আমরা দিব কিভাবে, বা রেক্টেঙ্গেলের পার্টিশন লেখে কিভাবে? আমি তো বললাম এটার পার্ট করব, এটার পার্ট করব। তাহলে আমাদের প্রথমে কি আছে সেইটা বলে দিই, যে আমাদের কাছে একটা রিজিয়ন আছে। সেই রিজিয়নটা কেমন? আমরা রেক্টেঙ্গুলার রিজিয়ন নিয়েছি। তাহলে রেক্টেঙ্গুলার রিজিয়ন এবার গাধার মতো করে আর লিখবো না, আমরা কিভাবে লিখবো? আমাদের গল্প সিম্পলি, আমরা লিখবো এ কমা বি সেমিকোলন দিয়ে দে, আর এখানে আছে সি কমা ডি। বাস, আমার রেক্টেঙ্গুলার রিজিয়ন হয়ে গেল। তাহলে কত সুন্দরভাবে এই শর্টকাটে আমি সুন্দর করে লিখে দিলাম। দুটো পার্টিশন আমি নেব, তাহলে পার্টিশন গুলো কিভাবে নেব তার জন্য একটা ছোট্ট ছবি আমাকে একটু আঁকতে হবে। তাহলে আমি একটু বড় করে একটা ছবি এঁকে জিনিসটাকে বোঝাচ্ছি। দেখ, একটু এদিকে থেকে নি। দেখ ছবিটাতে
আমরা পার্টিশনটাকেই সিগনিফাই করব, এখানে দেখাবো। ওকে, তাহলে আমি পার্টিশন দেখাচ্ছি। তাহলে আমি এক কাজ করছি, কিছুটা পার্ট করে নিই। একটা আচ্ছা, পার্টিশন সবগুলো কি ইকুয়াল পার্টিশন করতে হয়? কোথায় আমরা ইকুয়াল পার্টিশন মানে এরকম করে ইকুয়ালি একদম পর 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 করতে হবে, এটা কোথায় শিখেছিলাম? মানে কে ইউজ করেছিল এটা, মনে আছে তোদের? রিমানের প্রথম দিকে হয়েছিল এটা। রিমানের প্রথম দিকে কে ইউজ করতো বল একটু স্পেসিফিকলি, বল বল বল। হ্যাঁ ঠিকই বলছিস, এটা নিউটন ইউজ করেছিল, তাই না? উনি ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে করেছিল। তারপর তো রিমান বললো যে না, ইকুয়ালি যে নিতে হবে এর কোনো মানে নেই, ইকুয়াল না নিলেও হবে। এটা নিউটন করেছিল। হ্যাঁ ঠিকই বলেছিস, ওই আমরা ইন্টিগ্রেশনের প্রথমের দিকে করেছিলাম আমরা এটা। আচ্ছা, আচ্ছা দেখ, আমরা তো পার্টিশন গুলো এরকম করে করছি। একটু ছবিটা খালি সুন্দর করে এঁকে নিই। ছবি বাঁকতে শুরু করলো নাকি? আচ্ছা, মোটামুটি ঠিক আছে, আর বেশি দরকার নেই, নিচেরটাকে কমিয়ে দিতে হবে। এই আমাদের তাহলে কি, আমরা কি করলাম, দুটো অ্যাক্সিস নিয়ে নিই। তাহলে একদিকে আমার হবে এ অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, আর এই দিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, তাহলে আমরা কি করছি, আমরা পার্টিশন নেব। তাহলে এই দিকের পোর্শনটার পার্টিশন নিচ্ছি। আমি কথার কথা ধরে নিলাম, আচ্ছা এত বড় জায়গা না নিলেও হতো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ধরে নিচ্ছি যে এইটা আমার হচ্ছে এ, এইটাই আমি ধরে নিলাম এ, আর এইটাকে ধরে নিচ্ছি বি, আর এইখানে এটাকেই সি ধরে নিচ্ছি। তাহলে এইটা আমার হচ্ছে সি, আর যত দূর নিতে পারবে আমি বড়টাই নিচ্ছি, এইটা হচ্ছে আমার ডি। তাহলে এইটাকে প্রথমে আমি কি করছি, প্রথমে এই এক্স অ্যাক্সিস বরাবর যে এ বিটাকে, এটাকে পার্টিশন করেছি। আমি একটু ছবিতে অল্প অল্প করে দেখিয়েছি। তাহলে এটাকে আমরা পার্টিশন করছি কেমন, আমরা কেমন পার্টিশন করি। তাহলে দুটো পার্টিশন আমি এখানে আগে লিখে নিচ্ছি, তারপর বলছি। তাহলে পার্টিশন আমরা কিভাবে করব, তাহলে এ ইজ ইকুয়াল টু কেমন ধরি, এ ইজ ইকুয়াল টু x0। তারপরেরটা আরো বেশি একটু ফাঁকা ফাঁকা করলে বেশি ভালো হতো, তো যাই হোক ছোট করে দিয়েছি। এইটা তাহলে আমি একটু পিছিয়ে দিই। তাহলে পার্টিশনটা আমাদের এইটা হচ্ছে এ, এইটা এ ইজ ইকুয়াল টু x0, তারপর এটা তাহলে x1, তারপর এটা x2, এরকম করে কত দূর যাবে, ডট 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 করে চলতে আছে। শেষে আবার এইটাকে আমি n খানা ভাগে ভাগ করছি, তাহলে কত হবে, এই বিটা কত হয়ে যাবে তাহলে xn। তার আগেরটা আবার কত হবে, ছবিটা আমি একটু বেশি আর একটু বড় করলে ভালো হতো। এইটা হচ্ছে তার আগেরটা হবে xn-1, ডট ডট করে এদিকেও চলতে আছে। তাহলে xn রাখছি, বুঝতে পারছিস? ওকে, এবং চলতে আছে এটা x1। তাহলে x0 x1 x2 ডট ডট করে এইখানে আমার চলতে আছে। আবার এই দিকেও এইটাকে আমার কত নেব আমরা, তাহলে এইখানে আমরা করে নিচ্ছি y0, তারপর এটা তাহলে কত হবে, তারপর এটা হবে y1, তারপর এটা হবে y2, আর ডট ডট করে উপরেটা এটা m খানা ভাগে ভাগ করছি, তাহলে এইটাকে আমি করে দিলাম কত, ym। আর তার আগেরটা এবার এখানে আরামসে দিব aym-1, আবার ডট ডট করে এদিকেও চলতে আছে। ওকে, এবার দেখ পার্টিশনের ভেতরে কতগুলো ভাগ হচ্ছে, তাহলে অসংখ্য। তাহলে এই প্রত্যেকটা পার্টিশনকে আমি যদি পেতে চাই, তাহলে আমি ইন জেনারেল
যে কোনো ভেতরের একটা পার্টিশনকে কিভাবে লিখবো, আমরা আগেও দিতাম কিন্তু ওখানে কত লিখি বল, আই দিয়ে ডিনোট করি না, কে বলবি? এইটাকে আমি একটা ইন জেনারেল নাম দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে xi - 1 আর হচ্ছে xi। এবার i এর ভ্যালু কত দূর পর্যন্ত নেব বলে দে তোরা। 1 to n। 1 to n। তাহলে সব, হ্যাঁ তাহলে সব আমি কিন্তু পার্টিশন প্রত্যেকটা পার্ট আমরা কিন্তু পেয়ে যাব। আবার এর ক্ষেত্রেও ইন জেনারেল তাহলে নিয়ে নিই, তাহলে ইন জেনারেল আমি এখানে নিয়ে নিচ্ছি, তাহলে এইটা কত নেব, আবার উপরেটা বড় হবে, তাহলে এটা জে দিয়ে নিচ্ছি, নিচেটা আই দিয়ে, আর এটা হচ্ছে ওয়াই জে মাইনাস 1। দেখ, আশা করি সবাই বুঝতে পারছিস। তাহলে এইটা ইন জেনারেল নিচ্ছি কেন, যাতে সবগুলোকে সিগনিফাই করতে পারি, আমি সবগুলোকে বলতে পারি। তাহলে আমার জে এর মান এখানে কত, তাহলে জে এর মান হচ্ছে আমার 1 থেকে m পর্যন্ত, আর আই এর মান, হ্যাঁ আর আই এর সরি 0 থেকে না, 0 থেকে না না 1 থেকে সরি 1 থেকে, কারণ 1 নিলেই তো 0 পেয়ে যাব। তাহলে 1 থেকে, তাহলে যে আই এর মান হচ্ছে 1 থেকে আমার কত নিতে হবে n, আর জে এর মান হচ্ছে 1 থেকে m পর্যন্ত। এই তো n আর m করব। তাহলে এইবার যা করলাম সেইটাকেই সুন্দর করে এখানে সিম্বলিক্যালি আমরা লিখছি। তাহলে আমরা একটা পার্টিশন নিচ্ছি px, আমি সিম্বলটা আগেই বলে দিচ্ছি, px টা x অ্যাক্সিস এর মধ্যে রেসপেক্টে নিচ্ছি। তাহলে এই পার্টিশনটা আমরা কত নিলাম, সেটা হচ্ছে a = x0 less x1 less x2 less ডট ডট করে less xn = আবার b। এইটা হচ্ছে px এর পার্টিশন। আর একটা পার্টিশন কি নিচ্ছি, py। এই পার্টিশনটা আবার কি, এই পার্টিশনটা আমরা নিচ্ছি c থেকে স্টার্ট হবে, তাহলে c = y0 less x1 কেন less y1 less y2 less ডট ডট করে আপনি লিভ হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার স্টার্ট হয়ে গেছে, অসুবিধা নেই। এবার স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি কি বলছি, আচ্ছা আমি কোথায় ছিলাম, আমি সিম্পল আর কিছু নেইনি, যদি মিডিলে কিছু ছাড়া পড়ে, যে আমি একটা px একটা তোর হচ্ছে পার্টিশন নিয়েছি x অ্যাক্সিস বরাবর, আর qx আর একটা পার্টিশন নিয়েছি y অ্যাক্সিস বরাবর। এই দুটো রেসপেক্টে আমরা আলটিমেট কি পেলাম, আমরা ছোট ছোট কতগুলো সাব রেক্টেঙ্গেলস পেয়েছি। আমি তোদের কাছে শুনতে চাইছি যে আমি যদি এই দিকে m খানা ভাগে ভাগ করেছি, n খানা ভাগে, আর এদিকটা m খানা ভাগে ভাগ করেছি, তাহলে কতগুলো সাব রেক্টেঙ্গেল পাবো, সেটা আমি জানতে চাইছি। বল দেখি। mn খানা, mn খানা, হ্যাঁ একদম সিম্পল। কারণ এইটাকে তুই ছোট করে ভাগ ভাগ কর, তাহলেই বুঝতে পারবি। ধরেন এই পোর্শনটা তুই ভাগ করছিস, তাহলে এইটাকে যদি 3 ভাগে ভাগ করিস, এই 3 ভাগে, আর এইদিকে 2 ভাগে ভাগ করলি, তাহলে কতগুলো পাবি দেখ দেখি, 1 2 3 4 5 6 7 8 9, কতগুলো? তাহলে এই দিকেও 3 ভাগে ভাগ করেছিস, এই 3টে, এইদিকে 2টো 3টে, তাহলে এই যে 3 ভাগ আর 3 ভাগ, 3 3 9, যদি উপরেরটা 2 ভাগে ভাগ করতিস তাহলে কতগুলো আসতো, 6টা। তাহলে সিম্পল, এই দিকে যদি n খানা ভাগে ভাগ করিস, এদিকে যদি m খানা ভাগে ভাগ করিস, তাহলে সিম্পল করবি কি m * n করে দিলেই কতগুলো সাব রেক্টেঙ্গেলস তৈরি হচ্ছে সেটা আরামসে বলতে পেরে যাবে। ওকে, তাহলে সাব রেক্টেঙ্গেলস কতগুলো আছে সেটা বুঝতে পারছিস। চলে আসি এবার, তাহলে সাব রেক্টেঙ্গেলস গুলোকে একটা সুন্দর সিম্বল দিয়ে এখানে নোটে ডিফাইন করা আছে। সেইটা কি, ডেল আই জে দিয়ে প্রত্যেকটা সাব রেক্টেঙ্গেলস, তাহলে কতগুলো টোটাল সাব রেক্টেঙ্গেলস হচ্ছে m * n খানা, তাহলে টোটাল সাব রেক্টেঙ্গেলস, আচ্ছা আমি যদি লেফট হয়ে যাই একটু বলিস, যাতে রেকর্ডিংটা যাতে মিস না যায়। টোটাল সাব রেক্টেঙ্গেলস তোরাই বলবি m * n খানা টোটাল সাব রেক্টেঙ্গেলস। সাব রেক্টেঙ্গেলস
গুলোকে কিভাবে ডিনোট করা হয় সেটা বলে দিচ্ছি। তাহলে সাব রেক্টেঙ্গেলস of E। আচ্ছা, সাব রেক্টেঙ্গেলস অফ ই গুলোকে দেখ, ছোট্ট ছোট্ট সাব রেক্টেঙ্গেলস গুলোকে, সেগুলোকে কিভাবে ডিনোট করবি? তাহলে এই বড় সাব রেক্টেঙ্গেলটাকে কিভাবে ডিনোট করেছি দেখ। এখন তো আমরা শর্টকাট নোটেশন জেনে গেছি এটা। তাহলে এইবার তোদের যদি আমি বলি যে এই সাব রেক্টেঙ্গেলটাকে কিভাবে ডিনোট করবি, প্রথমে বল। এই এতটুকুটা, এই যে আমি বললাম তোদের, ধরে নে এই সাব রেক্টেঙ্গেলটাকে কিভাবে ডিনোট করবি। তাহলে তোকে দেখতে হবে এটা কি x1 আর এটা কত x2, আর এইদিকে কত নিচ্ছে y1 y2। তাহলে এই সাব রেক্টেঙ্গেলটা কিভাবে লিখবি বল। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে কত লিখবো x1 x2 আর সেমিকোলন দিয়ে y1 y2। আমি যদি এই রেক্টেঙ্গেলটা বলি, তাহলে এর রেসপেক্টে x আর y দেখবি, এই x এর পয়েন্ট গুলো দেখবি x অ্যাক্সিস বরাবর, আর y অ্যাক্সিস বরাবর পয়েন্ট গুলো দেখবি। এটাই তো নোটেশন সাব রেক্টেঙ্গেল। তাহলে আমি ইন জেনারেল যখন লিখবো তখন ইন জেনারেল এর একটা স্পেসিফিক নোটেশন আছে, সেইটা কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। সেইটা হচ্ছে আমরা ডেল দিয়ে ডিনোট করি। এই সবাই শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। ওকে, এইটা হচ্ছে ডেল আই জে দিয়ে আমরা ডিনোট করা হয়। কিভাবে আমরা লিখি, তাহলে আমি লেখাটা বলছি। এটা ডেল আই জে কেন লিখছি, কারণ সবগুলো এটা দিয়ে ডিনোট করব। এটা হচ্ছে কেমন লিখবো বল, এক্স আই মাইনাস 1 এক্স আই কমা, কারণ আগে তো ছোটটা থাকবে তারপর বড়টা থাকবে, আর এইখানে হচ্ছে ওয়াই জে মাইনাস 1 ওয়াই জে। দেখ এই জে মাইনাস 1 আর জে কেন লিখছি বল দেখি, কারণ প্রত্যেকটা রেক্টেঙ্গেলে পরপরই তো থাকবে। ধরে নে এই যে এই রেক্টেঙ্গেলটা নিয়েছি, কোথায় এই রেক্টেঙ্গুলার রিজিয়নটা নিয়েছি, তাহলে এই রেক্টেঙ্গুলার রিজিয়নে এইখানে প্রথমে যেটা থাকবে তারপরেরটা তো ওটাই থাকবে, তারপরের পয়েন্টটাই তো থাকবে। ওই জন্য আই মাইনাস 1 আর এক্স আই মাইনাস 1 আর এক্স আই, আর এইখানে এই যেমন এই রিজিয়নটা নিলে আরো বেটার হতো। তাহলে এইখানে জে মাইনাস 1 আর ওয়াই, এই যে ওয়াই জে মাইনাস 1 ওয়াই জে। বুঝা গেছে? ক্লিয়ার? বল কারো কোনো ডাউট আছে কিনা। তাহলে যে কোনো রিজিয়নকে আমরা সিম্বলিক্যালি ডিনোট করব। যেমন এইটাকে যদি আরো বেটার ভাবে নিস তাহলে আরো বেশি ভালো লাগবে এইটা। তাহলে দেখ এই যে কোনো রিজিয়ন, তাহলে কি এই রেক্টেঙ্গেল পাওয়ার জন্য আমাদের সিম্পল কি করতে হবে, আই এর মানটা চুজ করতে হবে। আই এর মান কত দূর পর্যন্ত হবে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ডট 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 করে n পর্যন্ত হতে পারে। জে এর মান কত দূর হতে পারে, জে এর মান হচ্ছে 1 হতে পারে, 2 হতে পারে, 3, এরকম করতে করতে n পর্যন্ত। তুই যে কোনো একটা রেক্টেঙ্গেল বল যে কোন রেক্টেঙ্গেলটা চাস, আমি এখান থেকে আই আর জে এর মানটা নিলেই সেই রেক্টেঙ্গেলটা বলে দিতে পারবো যে এই রেক্টেঙ্গুলার রিজিয়নটা এইটা। তুই যদি বলিস এইখানে এই কোথায় কোনো একটা, যে কোনো একটা যদি বলিস যে এইটা স্যার এইটা দরকার আমার, দেখতে পাচ্ছিস? এবার দেখ দেখি, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার। ওকে ওকে, হ্যাঁ লেফট হয়ে গেছিলাম আমার। আচ্ছা দেখ, তো সাব প্রত্যেকটা কতদূর শুনতে পেরেছিস বল। সাব রেক্টেঙ্গেল গুলোকে এটা দিয়ে ডিনোট করছি, এতটুকু শুনতে পেরেছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা সাব রেক্টেঙ্গেল গুলোকে এরকম বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা দেখ যেটা সিম্বলিক্যালি বলছিলাম তাতে হয়তো লেফট হয়ে গেছে, সেটা হচ্ছে এরিয়া। কার এরিয়া?
এই যে প্রত্যেকটা সাব রেক্টেঙ্গেল আছে এদের আবার এরিয়া কত হবে বল দেখি, তোরা আরামসে বলতে পারবি। এটাকে নোটেশনে কিভাবে লিখছি, এরিয়ার এ দিয়ে আর আই জে মানে যে রেক্টেঙ্গেলটা নেব তার রেসপেক্টে হবে। তাহলে বল দেখি এরিয়াটা, আগে তো এরিয়া বের করেছিস এখানে, এই যে এটার রেসপেক্টে বল, এইটার রেসপেক্টে এরিয়া বল। xi minus 1 into yj minus 1 একদম আগে যেমন, হ্যাঁ হ্যাঁ আমাদের লেন্থটা যেমন আমরা বি মাইনাস এ করেছিলাম আর সি ডি মাইনাস সি করেছিলাম, তার গুণ করেছিলাম। তাহলে এইখানে কত করব, তাহলে বড়টা থেকে ছোটটা, তাহলে কি করব এক্স আই মাইনাস 1, তাহলে একটা লেন্থ পেয়ে গেলাম। আর একটা কি করব, আরেকটা আমরা এদিকে করব কি, এই দিকে যে ওয়াই জে মাইনাস ওয়াই জে মাইনাস 1, তাই না? এটাই তো অ্যাকচুয়ালি লেন্থ। তাহলে এই লেন্থটা বের করলেই বাস আমাদের গল্প শেষ। তাহলে প্রত্যেকটা লেন্থ আমরা পেয়ে গেলাম এইটা। তাহলে কি কি নোটেশন পেলাম আমরা, আর বেশি কিছু নোটেশন আমাদের লাগবে না, এরপর আমরা একদম বাস আর মেন জায়গায় যাব। তাহলে একটা ই যেটা রেক্টেঙ্গুলার রিজিয়ন, মেন রিজিয়নটা উপরে লিখেছি, প্রত্যেকটা সাব রিজিয়ন গুলোকে ওরকম লিখবো, কিন্তু সেগুলোকে আমরা সাব রিজিয়ন গুলোকে ডেল আই জে দিয়ে ডিনোট করছি। এই প্রত্যেকটা সাব রিজিয়ন গুলোকে, এগুলোকে আমরা ডেল আই জে দিয়ে ডিনোট করছি, ডেল আই জে। ওকে, রিজিয়ন গুলোকে, এরিয়া কি সেটা আবার এ আই জে দিয়ে ডিনোট করছি, আর কতগুলো সাব রেক্টেঙ্গেলস আছে সেটা হচ্ছে এম ইন্টু এন। বাস, আর কিছু জানার আমাদের এখানে দরকার নেই। এইবার চলে আসছি কি আপার আর লোয়ার সাম। তাহলে আমরা এবার কি করব, আমরা করব কি যে ওই যে একই রকম থিওরি করছিলাম রিমেনে, ওরকম করে ছোট্ট ছোট্ট লিখে আমি এখানে কনক্লুশন টানছি। দেখ তাহলে আপার অ্যান্ড লোয়ার সাম, সেটাকে ইন্ট্রোডিউস করে তারপর কনক্লুশন টেনে দেব। তাহলে এইখানে ছোট্ট যে যা যা জিনিস বললাম তোদের, সেগুলো একটু ছোট্ট করে সুন্দর করে লিখি। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে ই একটা রিজিয়ন নিয়েছি, তাহলে এইবার আমরা সিম্বলিক্যালি সব জেনে ফেলেছি। তাহলে আমরা এবার এ বি কমা সেমিকোলন দিয়ে সিডি, এটা একটা রিজিয়ন নিলাম। এটা ডেফিনেটলি R2 এর একটা রিজিয়ন, তো বিলংস টু R2 ও বলতে পারিস, মানে এইটা ডেফিনেটলি বিলংস টু R2। এন্ড তার সাথে সাথে আমরা একটা ফাংশন নিচ্ছি, সেই ফাংশনটা এইবার কিন্তু 2 ডাইমেনশনে এক্স ওয়াই আছে, সেটা সেই ফাংশনটা কোথায় কাজ করবে, ই টু আর এ। তার মানে এই ডোমেন থেকে যখন এক্স ওয়াই একটা তুলবি, সেটার ভ্যালু কিন্তু একটা রিয়েল ভ্যালুর ফাংশনে দেবে, এবং ফাংশনটা কেমন হতে হবে, বি তোরা তো তোদের বলে দিয়েছি, বি বাউন্ডেড। কোথায়, এই রিজিয়নের মধ্যে, আমরা যে রিজিয়নে কাজ করছি সেই রিজিয়নে বাউন্ডেড হলেই হবে। ওকে, এইবার আচ্ছা বলতো দেখি 2 ডাইমেনশনে আমি তো দুটো পার্টিশন নিয়েছি, পি এক্স আর পি ওয়াই, শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ এইবার দেখ এই যে আমি রেক্টেঙ্গুলার রিজিয়নটা নিয়েছি ই, তার পার্টিশনটা তাহলে কেমন, আমি তো দুটো পার্টিশন নিয়েছি, তাহলে আমি কি বলবো যে পি এক্স আর পি ওয়াই একটা এক্স এর এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে একটা পার্টিশন নেব আর ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে না। এই যে ই রিজিয়নটার পার্টিশনটা সেটা লিখবো কিভাবে, এইবার দেখ ভালো করে। তাহলে আমরা বলবো যে লেট পি একটা পার্টিশন যেমন নিয়েছিলাম, কারণ সব সময় খেয়াল রাখবি, আমি আগে লিখে নিচ্ছি, এইটা হবে কত, পি এক্স ক্রস পি ওয়াই। তার মানে কি আলটিমেট এই দুটোকে ক্রস করলে আলটিমেট কি পাবো আমরা, তাহলে আলটিমেট যে জিনিসগুলো পাবো সেগুলো হচ্ছে আমরা এক্স আর ওয়াই ওয়াই যে পয়েন্ট গুলো পাবো সেইগুলো পার্টিশন, এই যে এক্স বিলংস টু কত, পি এক্স, আর ওয়াই জে, সরি ওয়াই জে, ওয়াই জে বিলংস টু পি ওয়াই। এইটা হলো পার্টিশন, এই পিটা যেটা লিখলাম কার্টেসিয়ান প্রোডাক্টে, এইটা কিন্তু আলটিমেট বি আ পার্টিশন। কিসের পার্টিশন, অফ এই রেক্টেঙ্গুলার রিজিয়নের। বুঝতে পেলি? তাহলে দুটোর কারণ কি,
দুটো কার্টেসিয়ান প্রোডাক্ট করলে পয়েন্ট এই অর্ডার পেয়ার আকারে আমরা পাবো। এই অর্ডার পেয়ার গুলো পার্টিশন ক্রিয়েট করছে, দেখ ভালো করে। এইখানে দেখ যে কোনো একটা পয়েন্টে যদি যাস, এই পয়েন্টটা যদি আমি বলি, এই পয়েন্টটা বলি, এগুলো কি একটা করে 2 ডাইমেনশনে আছে, তাহলে কেমন হবে বল? তাহলে এইখানে যেমন এই পয়েন্টটা, তাহলে কি এখানে এক্স কিউব বা এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা কত? এইটা হচ্ছে এক্স এর একটা ভ্যালু থাকবে আর একটা ওয়াই এর ভ্যালু থাকবে। তাহলে প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টিভ পয়েন্ট 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 দিয়ে, এবং সেই পয়েন্টগুলো কি দুটো পার্টিশনের রেসপেক্টিভ আছে, সেইগুলো হচ্ছে আলটিমেট আদতে যে পার্টিশন ক্রিয়েট করছে এবং সাব রেক্টেঙ্গুলার তৈরি করছে। বুঝতে পেরেছিস? তাহলে আমরা যদি 2 ডাইমেনশনে যখন কাজ করব তখন পার্টিশন কেমন ভাবে নেব? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর একটা পার্টিশন, নরমাল পার্টিশন নিচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা নরমাল পার্টিশন নিচ্ছি, তার কার্টিশন করে এরকম আকারে, এইটা হলো আলটিমেট ই এর পার্টিশন। ঠিক আছে, রেক্টেঙ্গুলার রিজিয়নের পার্টিশন, একদম সিম্পল। এইখানে পাশে তাহলে অবশ্যই লিখে দেবো পি এক্স আর পি ওয়াইটা কি, তাহলে হোয়ার, আমি একদম কনক্লুশনে যাচ্ছি একদম, পি এক্স, তাহলে পি এক্সটা কি, এ ইজ ইকুয়াল টু x0 লেস x1 লেস ডট 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 করে লেস xn ইজ ইকুয়াল টু বি। এইটা একটা পার্টিশন। আর একটা পি ওয়াই পার্টিশন, সেইটা আবার কি, সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু y0 লেস y1 লেস ডট 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 করে, বা y2 দিতে পারিস, লেস ym ইজ ইকুয়াল টু হচ্ছে ডি। ওকে, আর কি কি বললাম, মানে যেগুলো জিনিস বললাম সেগুলোকেই সুন্দর করে এবার সাজিয়ে গুছিয়ে লিখছি। লেট ডেলটা আমরা পেয়েছি ডেল আইজে, তাহলে ডেল আইজে এটা কি, এটা হচ্ছে এক্স আই মাইনাস 1 আর এক্স আই, আর সেমিকোলন দিয়ে আবার ওয়াই জে মাইনাস 1 ওয়াই জে হলো। আচ্ছা, এন্ড তার সাথে সাথে এরিয়াটা কত এ আই জে সেটাও বলে দিয়েছি আমরা। তাহলে এ আই জে এটা কত লিখবো, এটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স আই মাইনাস 1 আর কত ওয়াই জে মাইনাস ওয়াই জে মাইনাস 1। ঠিক আছে, ওকে। এইবার বল এরিয়া অফ ই এর এরিয়া কত, সেটা তো আমরা অলরেডি বের করেছি, সেটা কিভাবে লিখবো সামেশন আকারে বা এখানে বল দেখি, মানে দাঁড়া তোদের বলতে বলবো আগে, তার আগে লিখি। আচ্ছা, হিয়ার এরিয়া অফ ই, আচ্ছা এরিয়া অফ ই এটা তো জানিস, বল কত বেরোবে, বি মাইনাস এ ইন্টু সি মাইনাস ডি। হ্যাঁ, এইবার আমি যদি এরকম এখানে একটা নতুন করে লিখছি, কেন স্টাইল আকারে লিখছি, সেইটা কি, যে এবার তো আমি ক্ষুদ্র ক্ষুদ্র সাব রেক্টেঙ্গেলে ভেঙেছি, তাহলে প্রত্যেকটা সাব রেক্টেঙ্গেল গুলোকে জুড়েও তো মেন এরিয়াটা পাবো, যেটা ই, কারণ এইটাকেই তো ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র সাব রেক্টেঙ্গেল করেছি, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র সাব রেক্টেঙ্গেল গুলোর এরিয়া জুড়ে জুড়ে আবার কি পাবো, এইটা পেয়ে যাবো। তাহলে সেটা লিখি কেমন করে, মনে আছে কারো, বা এখানে কিভাবে লিখতে পারবো, এটা এক কাজ করে দেখ, আমি লিখছি, তোরা i ইজ ইকুয়াল টু কত 1 টু n সামেশন দিয়ে লিখবো, আর j ইজ ইকুয়াল টু, কারণ অনেক রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল প্রত্যেকটা রেক্টেঙ্গুলার এরিয়া গুলো নেব, তাহলে j1 টু m পর্যন্ত কোনগুলোকে এরিয়া লিখছি, এ আই জে কে। এইবার দেখ তুই এবার i এর মান নে, j এর মান নে, তাহলে ছোট্ট ছোট্ট প্রত্যেকটা যে রেক্টেঙ্গেল আছে রেক্টেঙ্গুলার এরিয়া গুলো সাম 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 হয়ে পুরো ইটাকে পেয়ে যাচ্ছে। তাহলে এটা একটা লেখা সিম্বল, এ আই জে এর মানটা বসিয়ে দেয়, দেখ কি পাচ্ছি, তাহলে সামেশন অফ i কত 1 টু n and summation of j 1 to m। এবার এ আই জে মানেই তো কি, এখনই তো লিখলাম আমরা এক্স আই মাইনাস 1 আর এইখানে কত ওয়াই জে মাইনাস 1। এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত আসবে বল দেখি আদতে, যেটা অ্যাকচুয়ালি, তাহলে সেটা কত বি মাইনাস এ, আর কত আসবে ডি মাইনাস সি। তার মানে এটা বলবি স্যার এরকম করে কিভাবে এলো, অ্যাকচুয়ালি এটা কেটে কুটে কি আসবে বল দেখি, এইটা আসবে বি, বিটাকে কত লিখেছি আমরা এ বি, তার মানে এটা কত আসবে, বিটা হচ্ছে ওয়াই এন
মাইনাস মিডিলের গুলো সব কাটবে না, কেটে কেটে হ্যাঁ হ্যাঁ এটা এক্স দিয়ে সরি ওয়াই কেন লিখছি বারবার, এটা হচ্ছে এক্স এন মাইনাস এখানে এক্স জিরো বেরোবে, আগে যেমন করেছিলাম আমরা, এগুলো নতুন কিছু নয়, এখানে দুটো দুটো করে আছে, আর এখানে হচ্ছে ওয়াই এম মাইনাস ওয়াই জিরো, এই তো হচ্ছে ব্যাপার। এটাকে উপরে লিখলে বেটার হতো, যাই হোক থাক। তাহলে আমাদের এরিয়ারও গল্প শেষ, এফটা বাউন্ডেড। আচ্ছা এবার আরেকটা জিনিস বলি, এই যে আমরা সাব রেক্টেঙ্গেলে কাজ করছি, যদি ফাংশনটা বড় রেক্টেঙ্গেলে ইতেই বাউন্ডেড হয়, তাহলে ছোট ছোট রেক্টেঙ্গেলেও তো অবশ্যই বাউন্ডেড হবে, তাহলে সাব রেক্টেঙ্গেল গুলো তো অবশ্যই বাউন্ডেড হবে। তাহলে আমরা এখানে ওইটাও লিখে দিই খালি ছোট্ট করে, যে নাও এফ ইজ বাউন্ডেড, এফ কোথায়, অন ইতে, তাহলে ইতে যদি বাউন্ডেড হয় তাহলে ডেফিনেটলি এফটা কোথায় হবে, এফ ইজ বাউন্ডেড অন কোথায়, অন প্রত্যেকটা ছোট্ট ছোট্ট রেক্টেঙ্গেল গুলোতে, যেখানে আই আর জে এর মানটা অবশ্যই বলবি, যে আইটা কত, আইটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, আর জেটা কত, যেটা আছে 1 2 m পর্যন্ত। ব্যাস আমাদের হয়ে গেল। এইবার আমরা কি নিয়ে কাজ করেছি, তোদের কি বললাম, যে আমরা এইবার ভলিউমে চলে যাই। হ্যাঁ অনেক কিছু হলো, এইবার ভলিউম। তাহলে কি এরিয়া তো গল্প শেষ, ছোট ছোট এরিয়া গুলো সব সাব রেক্টেঙ্গুলার এরিয়াও বের করে নিয়েছি, এবার আমরা সুপ্রিমামের গল্পে যাব। তাহলে হাইটটা নিয়ে কাজ করছি, এই হাইটটা এবার কি নিব, একবার সুপ্রিমাম নেব। তাহলে ছোট্ট ছোট্ট রেক্টেঙ্গেলের সুপ্রিমাম নেব, ইনফিমাম নেব, আর পুরো রেক্টেঙ্গেলটার একটা সুপ্রিমাম নেব, ইনফিমাম নেব। তাহলে সেগুলো যেমন আমরা রিমানে কাজ করে আসি একদম একই রকম। তাহলে এরপরে আমরা কি নেব, এটা কিন্তু থিওরিতে আমি জাস্ট লিখে অল্প করে বুঝিয়ে দিচ্ছি, তাও কম সময়ের মধ্যেই লিখছি। তাহলে সুপ্রিমাম নেব কার, এফ অফ এক্স ওয়াই, এবার ফাংশনটা কিন্তু, আর রিজিয়নটা কোথায়, তাহলে এক্স ওয়াই গুলো কোথা থেকে নেব, বিলংস টু ই, এন্ড আরেকটা কি এম। আমি আবারও বলছি এই থিওরিটা কিচ্ছু আসবে না পরীক্ষায়, কিন্তু এই জিনিসগুলো জাস্ট আমাদের জেনে রাখা উচিত। এই গেল, আর কি নেব, ছোট ছোট যে রেক্টেঙ্গুলার রিজিয়ন আছে সেগুলোর ক্ষেত্রে সুপ্রিমাম ইনফিমাম নেব। তাহলে এইখানে এম আই জে নিচ্ছি, এখানে সুপ্রিমাম অফ এফ অফ এক্স, সুপ্রিমাম অফ এফ অফ এক্স নেব, নিচে কি লিখবো তাহলে বল, কে বলবি বল দেখি, এক্স ওয়াইটা কার কোথা থেকে বিলংস করবে, ডেল্টা আই, হ্যাঁ ডেল আই জে, কেন ছোট ছোট রিজিয়ন গুলো ডেল্টা, এন্ড এইখানে স্মল এম আই জে, তাহলে এই ইকুয়াল টু এখানে ইনফিমাম থেকে নিচ্ছি এফ অফ এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই বিলংস টু ডেল আই জে, এই তো হচ্ছে গল্প। তাহলে আমাদের এখানকার গল্প যা যা ধরার আমাদের, আচ্ছা আই জে গুলো এখানে বলে দিতে হবে, নাহলে আবার ঝগড়া করবে ওরা। তাহলে আই আর জে, আইটা কোথা থেকে, আইটা হচ্ছে আবার লিখে দে 1 2 করে n পর্যন্ত, আর জেটা কত, জেটা হচ্ছে 1 2 করে m পর্যন্ত। হয়ে গেল। এইবার কি করবি, আবার একই রকমের গল্প, দেখ থিওরিটা কিচ্ছু নেই, আর কয়েকটা লাইন করলেই শেষ। দেন আবার কি করতে পারবো, সুপ্রিমাম আর সুপ্রিমাম, তাহলে পুরো রিজিয়নের যে ইনফিমাম সে সবচেয়ে ছোট, আবার তার চেয়ে বড় আবার কি হতে পারে, সাব রিজিয়নের ইনফিমাম গুলো, আবার তার চেয়ে বড় সাব রিজিয়নের সুপ্রিমাম গুলো, এবং সবচেয়ে বড় কে হবে, পুরো রিজিয়নের যে সুপ্রিমাম। এইটা লাইন তো মনে বুঝতে পারছিস নাকি আবার এক্সপ্লেন করতে হবে বল। হ্যাঁ স্যার, তাহলে ফর অল আই এখানে আমরা বলতে পারবো 1 2 3 করে n পর্যন্ত, আর যেটাও একই রকম আমরা বলতে পারবো 1 2 3 করে m পর্যন্ত। সহজ, কিচ্ছু নেই। এবার আমরা কি দিয়ে গুণ করব বল, আমরা কি করছি, সুপ্রিমাম গুলো নিয়ে নিয়েছি, আদতে চাইছি ভলিউম, তাহলে কি দিয়ে গুণ করতে হবে,
মানে লেন্থটা পেয়ে গেছি, হাইটটা পেয়ে গেছি, কি দিয়ে গুণ করব? যা ভলিউম চাইছি, এরিয়া দিয়ে গুণ করব, একদম AIJ দিয়ে গুণ করব। তাহলে এইবার আমরা তো ওখানেও করতাম লেন্থ নিয়ে গুণ করতাম, এখানে এরিয়া দিয়ে গুণ করব। তাহলে এইখানে আমরা AIJ দিয়ে গুণ করব। তাহলে এইবার MIJ ইন্টু আবার AIJ, সবগুলোকে লেস অর ইকুয়াল টু এখানে ক্যাপিটাল MIJ তার সঙ্গে আমরা AIJ দিয়ে গুণ করছি, লেস অর ইকুয়াল টু ক্যাপিটাল M ইন্টু AIJ। ওকে, আবার এইখানে একই রকমই তোকে লিখতে হবে, কারণ এখন পর্যন্ত সামেশন আমরা দেওয়া শুরু করিনি। 1 2 3 ডট করে n আর যেটাও লিখে নে 1 2 3 ডট করে m। এইবার আমরা কি করব, পুরো এরিয়াটা পেতে চাইছি সবার ক্ষেত্রে, তাহলে আমরা কি ইউজ করব? সামেশন, আর কিছু নেই। তাহলে এইবার সামেশন, পুরো রিমানের গল্প করছি মনে হচ্ছে, দেখ আসলে তো রিমানেরই কনসেপ্টই কাজ করছে, পুরো রিমেনের গল্প করছি কি, ওটাই তো করছি অ্যাকচুয়ালি। তাহলে এইখানে এইবার আইটাকে কর 1 টু কত n আর সামেশন যে এটা হচ্ছে 1 টু m। এটা কেন করছি? তাহলে সামেশন নিয়ে নিচ্ছি আমরা, বুঝতে পেরেছিস? তাহলে দুদিকে সামেশন নিয়ে নিচ্ছি। এবার ক্যাপিটাল এমটা বাইরে বেরিয়ে গেল, যে কারণ আই যে কিছু নেই, এটা হয়ে গেল। তাহলে সামেশন নেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আবার কি হবে, এই ক্ষেত্রে আইটা দুটোতেই ভেরিয়েবল আছে, তাহলে i1 টু n আর সামেশন যে 1 টু n। এই যে আমি সামেশন করছি, তাহলে এই পার্ট গুলো এখন কি দিচ্ছে, কি সিগনিফাই করবে বল? এক হচ্ছে হাইট, সুপ্রিমম মানে হাইট, আর তার সঙ্গে এরিয়া তার মানে ভলিউম পেয়েছিস, সাম করে দিলাম মানে সবগুলো যোগ হয়ে গেল। তাহলে কি হচ্ছে আলটিমেট, পুরোটাই দিচ্ছে তো, তার মানে ভলিউম পাচ্ছি আমরা পুরো। এখানে সামেশন, এইখানে যে 1 টু m, তাহলে এখানে ক্যাপিটাল M, আর এখানে হচ্ছে AIJ, লেস অর ইকুয়াল টু আবার কি, এইখানে ক্যাপিটাল এমটা বের করে দেয়, সামেশনটা নিয়ে নিলাম। তাহলে আবার i1 টু এখানে n আর সামেশন অফ j1 টু m, এখানে আছে AIJ। ওকে, এবার বল এই যে দু সাইডে যেটা আছে ক্যাপিটাল M ইনটু এইটা সামেশন, তো এটা বের করলাম আমরা, কত পেয়েছি কার মনে আছে? এটা মানে তো পুরো এরিয়াটা, তাহলে এটা কত হয়ে যাবে? b minus c, b minus a ইনটু পুরোটা বল d minus c, লেস অর ইকুয়াল টু। আচ্ছা এই পার্টটা এবার ভালো করে দেখ তো দেখি, এইটার লুকসটা কেমন, ইনফিমাম ইনটু এরিয়া। তাহলে ওখানে ভাব, ওই যে রিমানে ভাব, ইনফিমাম ইনটু লেন্থ সবার যখন নিচ্ছিলাম সেটা কি দিচ্ছিল, আশা করি মনে আছে, ইনফিমামের সাথে কি দিত, LPF, তাই না? লেস অর ইকুয়াল টু এইখানে সুপ্রিমাম, তাহলে এটা UPF দেবে, আর এই শেষেরটা কি হচ্ছে আবার, এইটা হচ্ছে ক্যাপিটাল M ইনটু B মাইনাস C। আচ্ছা তোদের ওখানে বলেছিলাম মনে আছে যে LPF আর UPF গুলো তাহলে আলটিমেট কি বাউন্ডেড, সেটাও মাথায় রাখবে কিন্তু। এই যে LPF আর UPF যেই পার্টিশনে নিস সেগুলো বাউন্ডেড, যদি বাউন্ডেডনেসটা না দেখায় তাহলে LPF এর কি বের করি, সুপ্রিমাম, আর UPF এর ইনফিমাম, সেটা কি পাবো? কি বলছিস, মনে আছে ওখানে যে পড়িয়েছিলাম? এই লাইনটা বের করা পাওয়া যাবে না, বাউন্ডেড না দেখালে আমরা বলতে পারবো না। তাহলে ওই একদম সেম, এখানে কিন্তু নতুন করে আমার কিছু বোঝার নেই। তাহলে তাহলে এবার আমরা কি করব, ডবল ইন্টিগ্রালের লোয়ার সাম আর ডবল ইন্টিগ্রালের আপার সাম। তাহলে ডবল ইন্টিগ্রালের লোয়ার সাম কি, তাহলে দেয়ারফর এইটা লোয়ার সাম মানে নিচের দিকেই আমরা এটা লোয়ার ইন্টিগ্রাল, এইটা হচ্ছে ই, তাহলে এটা কার, f of x y, এইটা ইজ ইকুয়াল টু কি, লোয়ার সাম মানে কি, সুপ্রিমাম অফ LPF, তাহলে সুপ্রিমাম LPF, এগুলো কিন্তু একটা করে ভলিউম পাচ্ছি কিন্তু, এটা মাথায় রাখি।
এইখানে পিটাকে ভ্যারি করাবো, পার্টিশন আমরা অনেক রকম, নর্মাল পি বিলংস টু পার্টিশন অফ কার, এটা ই রিজিয়নের, এটা কি এরকম করে লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, পার্টিশন অফ ই রিজিয়ন। এবার এই পিটা আবার কার উপর ডিপেন্ডেন্ট বল দেখি, পি এক্স আর পি ওয়াই এর উপর। তার মানে কি পি এক্স আর পি ওয়াই গুলো চেঞ্জ করবো, সেই অনুসারে অনেক পার্টিশন আমরা পাবো। আর একটা কি, এন্ড ডবল ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রাল ই রিজিয়নের রেসপেক্টে এফ অফ এক্স ওয়াই যদি নিই, তাহলে আবার কি পাবো, তাহলে এখানে পাবো ইনফিমাম। ইনফিমাম অফ কত নিয়ে আমরা, সুপ্রিমাম, এটা ক্যাপিটালে দিয়ে দিই, ইনফিমাম, ইনফিমাম অফ কত, ইউপিএফ। এবার অবশ্যই খেয়াল রাখবে পার্টিশনটা কোথা থেকে, সেটা অবশ্যই আমাদের করতে হবে, এটা রেক্টেঙ্গুলার রিজিয়নে পার্টিশন, মানে পিটা পি এক্স আর পি ওয়াই এর। এবার আবার একই রকম, তাহলে আমরা কি বলবো, এইটাকে এখানে, তাহলে আমরা এইটাকে নোটে লিখে তো দিয়েছি, এটাকে লোয়ার ইন্টিগ্রাল বলবো। কার অফ এফ কোন রিজিয়নে কাজ করছি, তাহলে ওভার ই। এটার ক্ষেত্রেও একই রকম, তাহলে এটা হচ্ছে আপার ইন্টিগ্রাল অফ এফ ওভার ই, ই মানে রেক্টেঙ্গুলার রিজিয়ন। এবার শেষে কি কনক্লুশন দেব, আগের বারের মতোই, এই দুটো সমান হলে তাহলে তো হবে নাকি, তাহলে যদি লোয়ার ইন্টিগ্রালটা, শুনতে পাচ্ছিস, হ্যাঁ স্যার। এই লোয়ার ইন্টিগ্রাল আর আপার ইন্টিগ্রাল, আমার থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট শেষ, এইটা যদি সমান হয়, তাহলে দেন আমরা তখন বলবো এফটা ইজ ইন্টিগ্রেবল ওভার ই। এই হচ্ছে আমাদের মেন গল্প ছিল। দেখ পুরো জিনিসটা বুঝে নে, এই জিনিসটাই কিন্তু তোকে না যখন অঙ্ক করবি তখন কিন্তু ভাবতে শেখাবে, এই পুরো গল্পটা, ঠিক আছে, বাদ বাকি আর কিছু নেই। এরপরে আমরা এক দুটো অঙ্ক করব, আরো কিছু থিওরিটিক্যাল পার্ট আছে, যাই হোক, তারপরে আমরা দেখবি একটা একটা করে খালি ধরন করব, মানে একটা একটা করে টাইপ হবে আমাদের, আর আমরা অঙ্ক করব। মাল্টিপল ইন্টিগ্রালে কিচ্ছু নেই, শেষ করতেও বেশি টাইম লাগবে না এটা। সো প্রথমের যে কনসেপ্টটা সেটা বুঝতে পারলি যে কিভাবে স্টাবলিশ করা হয়েছে এবং কেন রেক্টেঙ্গুলার রিজিয়ন নিয়ে কাজ হচ্ছে। এবার তুই যদি এই দুটো তোর হচ্ছে এ বি আর সি ডি এর লেন্থটা যদি সেম নিস, সেটাই স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো রেক্টেঙ্গুলার রিজিয়ন নিয়ে আমরা কাজ করছি। রেক্টেঙ্গুলার রিজিয়নে এইবার কারণ কি, রেক্টেঙ্গুলার রিজিয়ন আমরা সার্কুলার রিজিয়ন নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা হতো পার্টিশনটা দেওয়া নিয়ে তো সমস্যা হয়ে যেত, এবং পার্টিশনটা তাহলে তখন সার্কুলার ডিফাইন করা এবং আমরা রিমানের সঙ্গে যে কানেক্ট করে যেটা করছি সেইটা করতে কিন্তু একটু অসুবিধা হয়ে যেত। অসুবিধা হয়ে যেত মানে কি, করতে পারতামই না, তখন অন্য কনসেপ্ট কাজে লাগিয়ে করা হতো, কিন্তু আমরা দেখা গেছে যে এই কনসেপ্টটা সবচেয়ে বেস্ট রিমানে। সো এইটাকে কাজে লাগিয়ে দেখ, সবকিছু ডিফাইন করা হলো, এই নিউ নিউ নোটেশন গুলো তোরা একটু মনে রাখবি, তাহলে মোটামুটি পরবর্তীতে লাগবেও না খুব একটা। তাহলে এই গেল থিওরি। থিওরি রেসপেক্টে এক দুটো একটু অঙ্ক দেখে নি, তাহলে অঙ্কগুলো তোরা আরামসে বুঝতে পারবি এবং কিভাবে লিখতে হবে সেগুলো বলে দিছি। একটা অঙ্ক, হ্যাঁ বল, কিছু বলছিস? অঙ্ক সলভ করার সময় মানে থিওরেম লাগে লিমিট ইন্টিগ্রালের মতো। কি বলছিস, বল বল ভালো করে। বলছি স্যার ডবল ইন্টিগ্রেশনের যে কনসেপ্টটা, যখন আমরা ইন্টিগ্রেশনের অঙ্ক করব তখন এই থিওরেমের কনসেপ্ট আমাদের লাগবে না, আর আমরা রিমানে যেমন অঙ্ক করেছি এরকম কিছু লাগবে না, আমরা একটা একটা করে পার্ট শিখবো যে কিভাবে করতে হবে, একটা করে প্রসেস শিখবো আর অঙ্কগুলো করবো, বুঝতে পেরেছিস?
আমাদের অঙ্ক শুরু হবে। এইখানে যে অঙ্কগুলো করছি এটা হচ্ছে এই যে এখন যে থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট আমরা করলাম, থিওরিটা করলাম, তার রেসপেক্টেই একটা অঙ্ক বা একটা দুটো অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি তোদের, বুঝতে পেরেছিস? আর আমাদের মেন যে পরীক্ষার জন্য অঙ্ক শুরু হবে সেটার গল্প শুরু হবে পরের ক্লাস থেকে বা তারপরের ক্লাস থেকে, ঠিক আছে? প্রথমে একটু থিওরিটা আমরা ঘষা মাজা করে নেব। এই যেমন এখানে একটা অঙ্ক করছি আমি স্যার। ABCD। হ্যাঁ বল। তোর আওয়াজ কাটছে, শুনতে পাচ্ছি না, বল। ডবল ইন্টিগ্রেশনের কনসেপ্টটা কি রিমান মানে? এখানে রিমানে দেখ, রিমান প্রথমে তো সিঙ্গেল ইন্টিগ্রেশনটা করে দিয়ে গেছে, তারপরে সেটা ডেভেলপমেন্ট করা হয়েছে। আমার এক্স্যাক্টলি এখন জানা নেই যে এটা কি মানে রিমানকেই ক্রেডিট, মানে রিমানেরই তো ক্রেডিট, রিমান ডারবক্স নিয়েই, ডারবক্সকেও ফেলে দিলে হবে না, কারণ ডারবক্সেরও একটা কন্ট্রিবিউশন খুব আছে, দুজনে মিলেই কোথাও না কোথাও দুজনের ইনভেনশন আছে। হ্যাঁ, তো ওনাদের ইনভেনশন আছে। এইবার মাল্টিপল ইন্টিগ্রালের প্রথমে যে কনসেপ্টটা, তারপরে যেমন পুরোটাই তো রিমানই আসছে, রিমান আর ডারবক্স, যে ডারবক্স সাম সেই সেম গল্পই আসছে, তো ওনাদেরই ক্রেডিট দেওয়া উচিত। এর পরের রহস্য তোদের একটু দেখতে হবে, উইকিপিডিয়া ঘাঁটতে হবে একটু, নেট, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা, বি ডিফাইন্ড বাই, দেখ একটা খুব সহজ অঙ্ক নিচ্ছি যাতে তোরা মানে যে থিওরিটা আমি করলাম সেটা তোদের তো আমাকে একটু অঙ্কের মাধ্যমে দেখালে তোরা সবচেয়ে বুঝতে পারবি। আমি একটা খুব সহজ ফাংশন নিলাম যে 1 আর -1 ভ্যালু দিচ্ছে, ফাংশনাল এফ অফ 2 ডাইমেনশনে কাজ করছে, কিন্তু ইটা রিজিয়ন, এই যে রিজিয়ন নিয়ে নিয়েছি, এটা সাবসেট অফ R2 ও করতে পারিস। তাহলে এইখানে কখন 1 কখন দিচ্ছে, when x, y are rational, and when x আর y are irrational। তার মানে রেশনাল পয়েন্ট গুলোতে কত দিচ্ছে 1, আর ইরেশনাল পয়েন্ট গুলোতে -1 দিচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে এইটার ডাবল ইন্টিগ্রাল আদতে আমরা পাবো কি না, আমরা এমনি এরকম অঙ্ক কিন্তু করেছি রিমানে, তাই না? এইখানে একটু দেখি এখন যে থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট করলাম, তাহলে এই অঙ্কগুলো শুরু করার আগে প্রথমে ফাংশনটা লিখে নিই, গিভেন f of xy, তাহলে f of xy ইকুয়াল টু কত লিখবো, 1 আর -1 when x আর y টা কি আর রেশনাল। এই অঙ্কটার ক্ষেত্রে ভাব দেখি, ভলিউমের আকারে ভাব দেখি সব পুরো জিনিসটা, কে কে কতটা কানেক্ট করতে পারছিস, ভলিউমের রেসপেক্টে ভাব। আচ্ছা, তার আগে আমাকে একটা বল, ওই যে হাইটটা যে নেব সুপ্রিমাম আর ইনফিমাম, সেইটা কি হবে প্রত্যেকটা তোর হচ্ছে রেক্টেঙ্গুলার রিজিয়নে, সেইটা একটু ভেবে বল, তাহলেই হয়ে যাবে। শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ আচ্ছা, আগে এটা বল, এফটা কি বাউন্ডেড? তো হ্যাঁ স্যার, বাউন্ডেড। তাহলে বাউন্ডেড, এই যে রেক্টেঙ্গুলার রিজিয়ন ই দিয়েছে সেটাতে বাউন্ডেড। ওকে, এইবার আমরা ই যে রেক্টেঙ্গুলার রিজিয়নে তার পার্টিশন কেমন নেই, তাহলে আমরা লিখব পি ইকুয়াল টু পি এক্স ইন্টু পি ওয়াই, সবসময় এরকম কিন্তু লিখবি। বি স্যার -1 এ তো ইরেশনাল। হ্যাঁ, ও ইরেশনাল, হ্যাঁ ইরেশনাল। px into Partition. py px into py be a partition of কত, এর একটা পার্টিশন, where অবশ্যই লিখবি,
পি এক্সটা কি, তাহলে হোয়ার পি এক্সটা আমাকে লিখে দিতে হবে। তাহলে পি এক্সটা কত সেটা বল। তাহলে এইটা আমরা এ বি ইন জেনারেল লিখেছি, এটা 1 2 3 4 এরকমও কিছু দিতে পারে। তাহলে যেমন দেবে সেইভাবে এটাকে লিখে নিবি। 1 থাকলে 1 থেকে শুরু করবে, এটা এ দিয়ে যা থাকবে সেটা দিয়ে, যে x0 লেস x1 লেস x2 লেস ডট ডট করে লেস xn পর্যন্তই নিলি, ইজ ইকুয়াল টু বি। যেমন যেমন ধরেছি সেরকমই থাক, উপরটা m নিচেরটা n ও নিতে পারিস, কোনো বি আ পার্টিশন। আচ্ছা, বি আ পার্টিশন অফ কার, কোন ইন্টারভালের পার্টিশন করছি আমরা, তাহলে এখানে কিন্তু এরকম করে লিখতে পারিস যে এটা এ বি ইন্টারভাল, আগে আমি লিখিনি। আর এইখানে পি ওয়াইটা সেইটা কত, সেটা আবার হচ্ছে সি ডি দিয়ে, তাহলে সি ইজ ইকুয়াল টু y0 লেস y1 লেস y2 লেস ডট ডট করে লেস ym ইজ ইকুয়াল টু ডি। এইটা বি আ পার্টিশন কার, পার্টিশন অফ সিডি। ঠিক আছে, তাহলে পার্টিশনটা লিখেও দিতে পারিস। আর কি আমরা লিখবো, আর দুটো সিম্বল আমাদের লিখে নিতে হবে, সেটা হচ্ছে ডেল আই জে। তাহলে ডেল আই জেটা কি, এইটা হচ্ছে সাব রেক্টেঙ্গেল গুলো, তাহলে এটা এক্স আই মাইনাস 1 এক্স জে, এই এক্স আই আর ওয়াই জে মাইনাস 1 ওয়াই জে, অ্যান্ড এ আই জেটাও লিখে নে। এ আই জেটাকে যদি এরকম লিখতে চাস যে এরিয়া অফ ডেল আই জে ইকুয়াল টু, এখানে শর্টকাটে লেখ তাহলে এক্স আই মাইনাস এক্স আই মাইনাস 1 আর ইন্টু কত ওয়াই জে মাইনাস ওয়াই জে জে মাইনাস 1 হয়ে গেল এরিয়া। এরপর কি, এবার সুপ্রিম ইনফিমামটা ধরে নে, বাস আর কিচ্ছু লাগবে না আমার। তাহলে এইখানে লেট ক্যাপিটাল আই জে, এটা কত দেবে, সুপ্রিমাম সব সময় কত আসবে, 1 আর মাইনাস 1 এর মধ্যে, তাহলে 1 আর মাইনাস এর মধ্যে শুধুমাত্র 1ই পাবো সুপ্রিমাম। আর এন্ড ইনফিমামটা কত পাবো, স্মল এম আই জে, প্রত্যেকটা রেক্টেঙ্গুলার রিজিয়নে সব সময় মাইনাস 1, বাস। কারণ প্রত্যেকটা রেক্টেঙ্গুলার রিজিয়নে যেমন রেশনাল নাম্বার আছে, রেশনাল পয়েন্ট আছে, ইরেশনাল পয়েন্টও আছে, তো 1 ও থাকবে মাইনাস 1 ও থাকবে, তার মধ্যে সুপ্রিমাম পাবো, সুপ্রিমাম নিতে গেলে কি পাবো, 1ই পাবো, আর ইনফিমাম মাইনাস 1 ফর অল আইটা কত 1 2 3 ডট ডট করে n, আর জেটা কত, জেটা হচ্ছে 1 2 3 ডট ডট করে m। ঠিক আছে, আচ্ছা দেন আচ্ছা আগে সুপ্রিমাম ইনফিমামটা ইয়ে করে নি না, ডিফাইন করে নি, একটু দাঁড়া ভুল হয়ে গেছে, আগে তো ডিফাইন করি। লেট বলে এটা 1 বলে দিচ্ছি, তাহলে এটা সুপ্রিমাম আগে লিখি, তারপর দেন বলে লিখবো। সুপ্রিমাম অফ কি এটা অ্যাকচুয়ালি সেটা তো বলতে হবে। তাহলে এক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই গুলো কত বিলংস টু ডেল অফ আই জে, আর এন্ড ইনফিমাম অফ আই জে এটা কত, এটা হচ্ছে এই এম আই জেটা ইনফিমাম অফ এফ অফ এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই বিলংস টু ডেল আই জে, আর আইটা কত, আইটা হচ্ছে 1 2 3 n পর্যন্ত, আর জেটা কত, জেটা হচ্ছে 1 2 3 n পর্যন্ত। ওকে, আচ্ছা দেন কি বলবো, এইবার আমরা লিখবো যে ক্যাপিটাল এম আই জে এইটা সব সময় 1 হবে, এন্ড স্মল এম আই জে এটা মাইনাস 1 হচ্ছে কখন, যখন ফর অল, এবার লেখ ফর অল i is equal to 1 2 3 and j is equal to, হলো। আচ্ছা
ইউপিএফ, তাহলে এবার চলে আসি একদম আমাদের মেন জায়গায়। ইউপিএফ, এইখানে ইউপিএফ কি সিগনিফাই করে, কি দিবে, এরিয়া না ভলিউম? শুনতে পাচ্ছিস? স্যার আরেকবার বলুন। হ্যাঁ, বলছি যে এইখানে ইউপিএফ টা কি দেবে, এরিয়া না ভলিউম দেবে? ভলিউম দেবে। ভলিউম দেবে। হ্যাঁ, আমার কি আওয়াজ কাটছে? আচ্ছা, এম আই যে এটা কত, এম আই যে এটা তো 1। আমার আওয়াজ শুনতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এই দেখ, তাহলে কি এম আই যে এটা তো 1, তাহলে 1 বসিয়ে দিলাম, এটা হচ্ছে 1। আর এ আই যে, তাহলে সামেশন অফ এইটা এ আই যে কত হবে বল এবার তোরা? সামেশন অফ এ আই যে তো অনেকবার বের করলাম আমরা, তার মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে এটা, বি মাইনাস এ, আর এটা আছে ডি মাইনাস সি। ওকে, আচ্ছা, আর এলপিএফ টা কত হয়ে যাবে? স্যার সেকেন্ডটাতে যেটা 1 থেকে m অবধি হবে তো? এটা এম অবধি, এটা এম। হ্যাঁ, আচ্ছা, 1 থেকে এটা এন, আর এইটা আছে সামেশন অফ আবার জে 1 থেকে এম। হ্যাঁ, যেটা সবসময় এম, আর এটা হচ্ছে স্মল এম আই জে ইন্টু এ আই জে ইকুয়াল টু, এইবার বসা আইটা আবার 1 থেকে এন, আর যেটা 1 থেকে এম। এইখানে এবার কত বসবে, -1 ইন্টু এ আই জে। তাহলে এইবার আবার কত হবে, মাইনাস একটা বাইরে বেরিয়ে গেল, আর এরিয়াটা কত অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বি মাইনাস এ ইন্টু ডি মাইনাস সি। দেখ, তাহলে আদতে আমাদের যে দুটো বেরোলো, এইবার আমরা কি করব, এগুলো তো কনস্ট্যান্ট, তাহলে এদের সুপ্রিমাম নিলেও বা কি হবে, আর ইনফিমাম নিলেও কি হবে। তাহলে এবার আমরা লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রাল বের করি। তাহলে এইবার ডবল ইন্টিগ্রাল ই এফ অফ এক্স ওয়াই is equal to supremum of LPF such that P belongs to P of AB, P of partition of E region এর, সরি, তাহলে এইটা এবার কত হয়ে যাচ্ছে, তাহলে যেটা LPF এর সুপ্রিমাম, তাহলে এটা মাইনাসটাই থাকবে ইনটু ডি মাইনাস সি। আর পরেরটা এন্ড upper integral f of x y, এটা is equal to infimum of UPF such that P belongs to script P of E, এটা is equal to নরমালি হয়ে যাবে প্লাসটা। দুটো কি সমান হলো? না, সমান দুটো হয়নি। সমান হলো না, দুটো সমান হলো না, মানে ইন্টিগ্রেবল নয়। তাহলে এইখানে ডবল ইন্টিগ্রাল ই লোয়ার ইন্টিগ্রাল এফ টা নট ইজ ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল ই এফ। এইখান থেকে আমরা বলে দিতে পারবো যে দেয়ারফর এফ যে ফাংশনটা আমরা নিয়েছি 2 ডাইমেনশনে নি, ইজ নট ইন্টিগ্রেবল ওভার পুরো রিজিয়ন। এই হচ্ছে আমি কি থিওরিটা যেটা তোদের বোঝালাম তার রেসপেক্টে এখানে কি একটা জাস্ট অঙ্ক আমি তোদের বললাম, তাই না? এই যে এইখানে যে আমরা যেটা লিখেছিলাম তার রেসপেক্টে এক্সাম্পলটা। আচ্ছা, এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি যেটা প্রুফ করতে দিয়েছিল
যে এখানে সো দ্যাট বলে, এটা আমি আর লিখিনি এখানে, সো দ্যাট যে এফ ইজ নট ইন্টিগ্রেবল ওভার ই। তাহলে পরীক্ষায় এটা দিলে এই এক্সাম্পলটা দিয়ে তোকে বলবে সো দ্যাট, আমার এখানে লেখা হয়নি, যাই হোক তোরা এখানে একটু লিখে নিস, সো দ্যাট f is not integrable over e। হ্যাঁ, এটা একটু এখানে লিখে নিস। তাহলে অঙ্কটা ছিল কি, যে সো দ্যাট f is not integrable over e, তাহলে আমরা দেখিয়ে দিলাম যে ইন্টিগ্রেবল নয়। ওকে, আচ্ছা এবার আর কি আরেকটা অঙ্ক দিচ্ছি। হ্যাঁ বল। রেশনালের জন্য বল, সেই দুটো কেস করে করলাম না কেন? রেশনালের জন্য দুটো কেস করে করলাম না কেন? না না, এখানে তো ওরকম কোনো গল্পই নেই, আমরা তো একটাই কনসেপ্টে যাচ্ছি যে আমরা ভলিউম বের করছি সুপ্রিমামের রেসপেক্টে। যেমন আমরা যখন তোর হচ্ছে রিমান ইন্টিগ্রালে করছিলাম তখন রেশনাল ইরেশনাল আলাদা আলাদা করে করার তো গল্প ছিল না কিছু, আমরা সুপ্রিম ইনফিমাম নিয়ে কাজ করি। তখন তো দুটো কেস করে করেছিলাম, একবার যখন এক্সট্রা রেশনাল আর একবার যখন এক্সট্রা ইরেশনাল। না ওখানে তো করিনি, তুই কোন জায়গাটার কথা বলছিস আমি ঠিক বুঝতে পারছি না, মানে কোথায় করেছিলাম ওটা রেশনাল ইরেশনাল? আমরা কি রিমান ইন্টিগ্রেবল কিনা চেক করার সময় আমরা রিমান ইন্টিগ্রাল তো এরকমই করেছি ওখানেও, যে আমরা কি করেছি, আমরা সুপ্রিমাম বের করতাম, ওখানে এরিয়া ভলিউমের গল্প ছিল না, ওখানে এরিয়ার গল্প ছিল। তখন আমরা প্রত্যেকটা পার্টে যেমন এইটাই এই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 - 1 এর ক্ষেত্রে প্রথমের দিকে একদম দেখিস, একদম শুরুতে রিমান ইন্টিগ্রাল আমরা যখন করেছি তখন তো আমরা রেশনাল ইরেশনাল ধরে করিনি, সুপ্রিমা ইনফিমাম ধরেই করেছি। একদম শুরুতে দেখবি, একদম রিমান ইন্টিগ্রালের 3rd 4th ক্লাসে দেখবি যে এই অঙ্কটাই করেছি আমি 1 আর -1 দিয়ে এফ অফ এক্স এর, যেখানে ওই এক্সট্রা রেশনাল আর ইরেশনাল দিয়ে, তখন এরকমই করেছি সুপ্রিমা ইনফিমাম বের করেই, দেখিস। হ্যাঁ, এবার তুই বলতে পারিস এই অঙ্কটা অনেক রকম ভাবে আমরা করেছি রিমানে পরবর্তীতে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু শুরুতে আমাদের যে আমরা যেটা ডেফিনিশন ওয়াইজ যেটা করেছি থিওরিটিক্যাল, সেটা তো এরকমই করেছি। দেখিস একটু, যদি না বুঝতে পারে বা কোথায় করেছিলাম আমরা ওই ওরকম করে আলাদা আলাদা করে আমাকে একটু বলিস, তাহলে আমি বলে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, আমি তাহলে আপনাকে পাঠাবো ওটা ছবি তুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরেকটা এক্সাম্পল একদম সহজ ভাবে তোরা এবার এটা বলবি, এটা আমি করব না, এটা মুখে মুখেই হয়ে যাবে। এটা রেক্টেঙ্গুলার এরিয়াটা বলে দিয়েছে এরকম 1 2 আর 1 3, ওকে, এন্ড তার সাথে সাথে কি বলছে, f একটা ফাংশন such that e to r be defined by f of xy is equal to সব সময় কে দিচ্ছে, বলতে কি এটা কেমন টাইপের ফাংশন? সব সময় সেম ভ্যালু দিচ্ছে, কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এই ডোমেনে এই ই যে রেক্টেঙ্গুলার রিজিয়ন আছে সেখানে প্রত্যেকটা জায়গায় কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, এটা হচ্ছে একটা রিয়েল কনস্ট্যান্ট ফাংশন। তাহলে বলছে এভালুয়েট the double integral এই ডবল ইন্টিগ্রেশন ই এফ, এইখানে সবসময় ইন্টিগ্রালে এই কথাটা লেখে ইফ এক্সিস্ট। ইফ এক্সিস্ট মানে হতেও পারে যে বেরোলো না, বেরোচ্ছে না, আর যদি বেরোয় তাহলে দেখা, এরকম করে কোশ্চেন কিন্তু দেয়। এটা আমি পুরো গল্পটা ওই আগের বারের মতোই সমস্ত কিছু এ টু জেড তোকে লিখতে হবে, তাহলে সেইটার ক্ষেত্রে আমি এত কিছু লিখছি না, আমি শুধু ফাংশনটা লিখছি এবং আমরা ইউপিএফ আর এলপিএফ বের করব। বল দেখি এটা ইন্টিগ্রেশন হবে? হ্যাঁ স্যার, এটা হ্যাঁ স্যার, দুটোই টুকে হবে। হ্যাঁ, দুটোই টুকে টুকে হবে। তাহলে আমি এই দুটো অঙ্ক একদম সিম্পল পাতি অঙ্ক, কেন দেখ জটিল অঙ্ক দিয়ে তোদের মেইন জিনিসটা তো আমার টার্গেট হচ্ছে এখানে থিওরিটা বোঝানো, তাহলে আমরা অঙ্ক পরবর্তীতে প্রচুর প্রচুর করব। এইখান থেকে আমি দুটো অঙ্ক তোদের জন্য রেখেছি, পরের এখানে থিওরি গুলো সব একই রকম ভাবে লিখবি, একদম সব
আমি ইউপিএফটা বলছি, তাহলে দেয়ারফর ইউপিএফ, তাহলে ইউপিএফ আমরা কিভাবে লিখবো, সামেশন I1 to n আর সামেশন অফ জেটা। এটা তুই এম এন কিন্তু চেঞ্জও করতে পারিস, কোনো অসুবিধা নেই। এইটা এটাকে এম খানা ভাগে, এটাকে এন খানা ভাগেও করতে পারিস, অসুবিধা নেই। ক্যাপিটাল এম আই আর এটা হচ্ছে এরিয়াটা আমাদের দিতে হবে এখানে, এম আই জে আর এ আই জে ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট কেটা বেরিয়ে যাবে। কার কনস্ট্যান্ট ভ্যালু, এই যে সুপ্রিমের ভ্যালু কনস্ট্যান্ট, সবসময় কেই পাবো। আর I1 to m, I1 to m and J1 to m, আর এখানে AIJ। তাহলে এখান থেকে আমরা k ইনটু এটা আবার কি এরিয়া দেবে। এবার এরিয়াটা কত দেবে বল, 2 - 1 আর কত 3 - 1, কারণ রেক্টেঙ্গুলার রিজিয়নটা দেখতে পাচ্ছিস। তাহলে কত বেরোলো, এটা 2 - 1 1 আর 3 - 1 মানে 2k। আচ্ছা, এন্ড এলপিএফটা বের করে নে। তাহলে এলপিএফটা আবার কত হবে, একদম একই রকম বলবো, সামেশন অফ আই, সেম বের হবে এটা। স্মল, তাহলে এটা কেই হচ্ছে, আর কিছু করার নেই, একই জিনিস, 1 to m সামেশন অফ জে 1 to m, আর এখানে হচ্ছে এ আই জে। তাহলে এটা হচ্ছে কে, আর এটা আবার একই রকম 2 - 1 আর 3 - 1, তাহলে এটাও হবে, হয়ে গেল 2k। তাহলে দুটোই সমান হয়ে গেল। তাহলে এবার আমরা বলতে পারবো যে ডাবল ইন্টিগ্রাল এক্সিস্ট করবে। তাহলে ইন্টিগ্রেশন এইটা ই ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রালটা আপার ইন্টিগ্রালের সঙ্গে সমান, এবং এটা কত বেরিয়ে গেছে, 2k। ওকে, তাহলে দেয়ারফর আমরা কি বলবো, দেয়ারফর যে ডাবল ইন্টিগ্রাল ই এফ, এইটা কি করছে, এক্সিস্ট করছে, এন্ড তার সাথে সাথে ডাবল ইন্টিগ্রাল ই এফ এর ভ্যালু কত, সেটা হচ্ছে 2k। এই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই গেল আমাদের মোটামুটি আজকের দেখ থিওরিটিক্যাল যে আমাদের যে মানে প্রথমে জিনিসটাকে আমাকে বুঝতে হবে যে ডাবল ইন্টিগ্রেশন আদতে কি দিচ্ছে, সঙ্গে সঙ্গে অঙ্কে চলে গেলে তো আর হবে না। তো এর যে অঙ্কগুলো মানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে আবার আমরা অঙ্ক করব, অঙ্ক শুরু করব 3rd ক্লাস থেকে, আমাদের আলটিমেট অঙ্ক শুরু হবে। তার আগে মানে তখন রিজিয়নের রেসপেক্টে কিভাবে কি করব, বা শুধুমাত্র কি এই রেক্টেঙ্গুলার রিজিয়নেই কাজ হবে না, অনেক রিজিয়নের কিভাবে অঙ্কগুলো করতে হবে সব করব। তার আগে আমরা যেহেতু এখানে ডবল ইন্টিগ্রালে কাজ করছি, সরি ডাবল ইন্টিগ্রালে তো কাজ করছি, তার সঙ্গে সঙ্গে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে তোরা এর আগে ওই যে লিমিট যখন করেছিস ওখানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস 1 এ যখন দুটো এক্স ওয়াই এর রেসপেক্টে এফ অফ এক্স ওয়াই এর রেসপেক্টে, তাহলে ওখানে যেমন ডবল এন্ট্রি এই তোর হচ্ছে রিপিটেড লিমিট, তারপর ওইখানে ডাবল লিমিট রিপিটেড লিমিট যেমন করেছিলিস না ওখানে, তাহলে এখানেও এর পরের দিন আমরা একটু ইন্টিগ্রেশনের কিছু কিছু থিওরিটিক্যাল ব্যাপার আছে, মানে ব্যাপার না, কিছু কনসেপ্ট অনেকে দিয়েছে, সেগুলো আমরা এখানে একটু ডিসকাস করে নেব। ইটারেটেড ইন্টিগ্রাল গুলো, রিপিটেড ইন্টিগ্রাল আছে, হ্যাঁ। তারপর ফুভিনি আমাদের ম্যাথমেটিশিয়ান, উনি কিছুটা এখানে মাল্টিপল ইন্টিগ্রালে ইনভলভ আছেন, উনি কিছু থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট করেছেন, ওই জায়গাগুলো একটু আমরা একটু দেখে নেব। এবং কিছু এই টাইপের এই ডাবল ইন্টিগ্রালের একদম বেসিক যে অঙ্কগুলো নেক্সট দিন থেকে শুরু হবে। তারপরে 3rd ক্লাস থেকে আমাদের একদম আমাদের কি যে মেন অঙ্কে ঢুকে যাব আমরা। ওকে, ভালো লাগবে, বেশি ক্লাসও লাগবে না মাল্টিপল ইন্টিগ্রালে, এবং আমি বলছি এখানে একদম 100% যে এখানে বোর হবি না, বোর হওয়ার কোনো জায়গাই নেই। ইন্টিগ্রেশন করবি শুধুমাত্র আমাদের
এই যে রিজিয়ন গুলোকে সুন্দর করে একটু এঁকে নিতে হবে। যে রিজিয়ন ছবি একটু আঁকতে ভালো করে, ছবি সবাই আঁকতে জানিস কম বেশি, গ্রাজুয়েশনে পড়ছিস, 4th সেমিস্টারে কিছুই জানিস না এরকম না। যেগুলো যেগুলো নর্মাল আমি বললাম, গ্রাফ যেগুলো আমাদের দরকার, কার্ভ গুলো, সেগুলো সবাই জানিস কম বেশি, তো অসুবিধা নেই। সবাই মোটামুটি অঙ্ক সবকিছু করতে পারবে, এখান থেকেও চাক্কা মার্কস পাওয়া যাবে আমাদের, ঠিক আছে। এই মাল্টিপল ইন্টিগ্রালটা আমাদের টার্গেট থাকবে তাড়াতাড়ি শেষ করা, আর ওইদিকে সিরিজ অফ ফাংশন পাওয়ার সিরিজটা শেষ করে দিলে বাস। এই মানে এই জুনে, আমি বলছি জুনে আমার টার্গেট এটাই। কলেজও ছুটি আছে, আমি একটু এক্সট্রা ক্লাস দিয়ে তোদের এটা করিয়ে দেবো। তাহলে করলে এই জুনে যদি আমরা শেষ করে দিতে পারি, তাহলে আমাদের অল্প স্বল্প যে পার্ট গুলো থাকলো সেই পার্ট গুলো দিকে আমরা ফোকাস করবো। রিমানে কয়েকটা ক্লাস লাগবে, এইটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু ক্লাস লাগবে, আর ভেক্টরটা পড়ে থাকবে। এই তিনটে জিনিস পড়ে থাকবে, তিনটে জিনিস তোদের আশা করছি আমাদের তোর হচ্ছে জুলাইয়ের শেষের আগে তো কোনো গল্পই নেই, এদেরই পরীক্ষার এখন কোনো কিছু দেয়নি, এদের জুনের শেষ পর্যন্ত চলে যাবে, তারপরে আবার প্র্যাকটিক্যাল আছে, তারপরে তোদের গল্প। তো জুলাই মিড তো এমনিতেই হয়ে যাচ্ছে সিম্পলি, তার আরো লেট হতে পারে, যাই হোক জুলাই শেষ মোটামুটি এন্ড আমার যতটুকু টার্গেট, ওই টার্গেটেই আমি এগোচ্ছি কম বেশি। এদিকে আমাদের 80% সিলেবাস কমপ্লিট হয়ে গেলে, বা এইটা তোরা একদম ভালো করে ঘষা মাজা করবি, আর বাকি ছোট ছোট টপিক পার্ট গুলো আমরা শেষ করব। ভেক্টর ক্যালকুলাসটা ওইদিকে ক্যালকুলাসের যে পার্টটা আছে ওটাও সহজ, ওইটা করব, আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আর রিমানের কয়েকটা ক্লাস করব, ব্যাস আমাদের এন্ডিং হয়ে যাবে। পুরো সুন্দর করে আমরা একদম এন্ডিংটা করব। তারপর অঙ্ক টঙ্কগুলো আমরা ভালো করে করব যাতে, এবং শর্ট কোশ্চেন করব। তার আগে আমাদের এখন মেন টার্গেটে আমরা যদি ফোকাস, আমি সেটা আমার উপরে ডিপেন্ডেন্ট, এবং আমি আশাবাদী যে আমি জুনে এগুলো শেষ করে দেবো আশা করছি, কারণ কলেজও কিছুটা ছুটি আছে, এখন গরমও আছে, যাই হোক তোরাও যাচ্ছিস না, বাড়িতেই আছিস, আমি করিয়ে দেবো, পরপর ক্লাস দেবো। একটু আমাদের যে ক্লাসের যে রুটিন আছে, যে ডে গুলো আছে, সেগুলোর বাইরেও আমি কিন্তু ক্লাস দিতে পারি, আর সকালেও ক্লাস দিতে পারি, এটা একটু একটু থাকিস, কারণ আমার অন্য ক্লাসগুলোও থাকে, সেকেন্ড সেমিস্টারের ক্লাস হচ্ছে বা বাকি ক্লাসগুলো আছে, তো তার জন্য হ্যাঁ একটু টাইম চেঞ্জ করেও দিতে পারি, অসুবিধা নেই, বা বিকেলে দিয়ে দিলাম, সেগুলো একটু তোরা ম্যানেজ করে নিস, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ওকে, নেক্সট ক্লাসে তোদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে।